কিছু বাইট এবং ভিডিও দেখে মোটামুটি বুঝেছেন যে আমাদের আজকের প্রোগ্রামটা হলো একটি ডিজিটাল ট্রেনিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের ইনঅগারেশন। এখানে আমরা সিলেক্টিভ কিছু মানুষকে দাওয়াত করেছি এবং যাদেরকে আমাদের কাছে পটেনশিয়াল মনে হয়েছে, যারা আমাদের এই প্রোডাক্টটির ভোক্তা হতে পারেন, আমাদের এই প্রোডাক্টের মার্কেটার হতে পারেন এবং একই সাথে যারা আমাদের প্রোডাক্টের প্রমোটার হতে পারেন। আমি সর্বপ্রথমে ব্রাইট হাব প্রো, অথবা আপনারা আমাদের ব্র্যান্ডের সম্পর্কে জেনে গিয়েছেন, ব্রাইট হাব প্রো সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কবির জেপি, ডিরেক্টর মোহাম্মদ ইরান আলী এবং বাংলাদেশের ইন্টারন্যাশনালি রিকগনাইজড অনলাইন মার্কেটার হাসান হাফিজুর রহমান লাজুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ। আমাদের সাথে গেস্ট হিসেবে আরো উপস্থিত আছেন আরজে সাইবুর রহমান, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিডিয়া। আমাদের এখানে আছেন সাইদ নাসির, জিএম স্যার বিকাশ স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন আমাদের অভিনেত্রী তাসমিতা শিমু, আর আপনারা হচ্ছেন আমাদের মেইন গেস্ট আসলে সত্যিকার অর্থে। আমি সবার প্রথমে জনাব মোহাম্মদ কবির জেপি, আমাদের ম্যানেজিং ডিরেক্টর ব্রাইট হাব প্রো স্যারকে অনুরোধ করছি বিনীতভাবে যে আমাদের সবাইকে একটা ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য, যে আমাদের আসলে প্রোডাক্টটা সম্পর্কে তার কি ভাবনা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এ সম্পর্কিত। Assalamu alaikum. Very good evening to you all. I could speak very good Sylheti. Who's here speaks Sylheti? Anybody here? No. Okay. I'll try my best. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার ক্লোজ কয়েকজন বন্ধু আছেন এখানে, সাইমুর ভাই, নাসির ভাই, বিকাশ থেকে আসছেন, ইসলাম ভাই, which is our সহকালীগ পার্টনার, অ্যান্ড বেসিক্যালি আজকের যে ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে কায়েফ ভাই এবং প্রাণ ভাই, ওরা খুবই এটাতে এফের্ট দেওয়া হয়েছে। রিজন ওয়াই আমরা এই ব্রাইট হাব প্রো বাংলাদেশে লঞ্চ করতেছি, ইটস এ ভেরি সিম্পল রিজন। আপনারা সবাই জানেন বাংলাদেশে ফেসবুক ইজ ভেরি ভেরি পপুলার। গ্রাম অঞ্চল থেকে শুরু করে ঢাকা সিটি পর্যন্ত এভরি পার্সন ইজ অলমোস্ট ইউজিং ফেসবুক। কিন্তু বাংলাদেশ ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ফেসবুক ইউজার। আমরা যখন সোশ্যাল মিডিয়া বলি, হয়তো অনেকে চিনে না সোশ্যাল মিডিয়া, কিন্তু ফেসবুক সবাই চিনে। It is very easy for people to understand Facebook. Now, আমরা যদি এখন বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশকে ডেভেলপিং কান্ট্রি এর জন্য বলা হয় বিকজ উই আর ডেভেলপিং অ্যাকর্ডিং টু মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। আমরা যদি ফেসবুক দিয়ে টাকা ইনকাম করতে পারি, সোশ্যাল মিডিয়া থেকে যদি টাকা ইনকাম করতে পারি, আমাদের দেশে অনেক স্টুডেন্টরা, ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা যারা গ্রাজুয়েট হয়ে ইউনিভার্সিটি থেকে বের হয়, ওদের একটাই স্বপ্ন থাকে যে আমরা লন্ডনে যাব, অস্ট্রেলিয়াতে যাব, ইউএসএ যাব, কানাডাতে যাব টাকা ইনকাম করতে। কিন্তু এটা কিন্তু আমাদের দেশের ক্ষতি এর জন্য, কারণ আমরা ট্যালেন্টটা হারিয়ে ফেলতেছি। আমরা যদি আমাদের দেশে এই ধরনের কোনো একটা কনসেপ্ট করতে পারি যে এই স্টুডেন্টরা বাইরের দেশে না গিয়ে আমাদের দেশে ঘরে বসে টাকা ইনকাম করতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো একটা কনসেপ্ট, শুধু দেশের জন্য না, সবারই জন্য। প্লাস আমাদের দেশে যদি আপনারা দেখেন যে 180 মিলিয়ন পিপল, অফিসিয়ালি বলা হয় 160, বাট আমার মনে হয় 180 মিলিয়ন পিপল। এই দেশে মেজরিটি পিপল, 50% পিপল আর ওয়ার্কিং ক্লাস পিপল। এই ওয়ার্কিং ক্লাস পিপল যারা ধরেন ঢাকা সিটি অলমোস্ট 20 মিলিয়ন মানুষ, এই 20 মিলিয়ন মানুষের যদি সেকেন্ডারি কোনো ইনকাম থাকে, ওদের ধরেন হাজব্যান্ড কাজ করতেছে, ওয়াইফ কোনো ধরনের একটা সাপোর্ট দিতেছে, দিস ইজ হোয়াট বাংলাদেশ নিড, দিস ইজ হোয়াট ঢাকা সিটি নিডস। সো আমরা এইসব মাথায় নিয়ে আমরা একটা কনসেপ্ট শুরু করতে যাইতেছি, যেটার আমরা নাম দিছি ব্রাইট হাব প্রো। ব্রাইট হাব প্রোর কিন্তু মাদার কোম্পানি একটা আছে, যেটা হচ্ছে ব্রাইট ম্যানেজমেন্ট। ব্রাইট ম্যানেজমেন্ট হচ্ছে একটা লন্ডনে স্টাবলিশড কোম্পানি, এবং আমাদের দুবাইতে আমাদের অফিস আছে, বাংলাদেশেও আমাদের অফিস আছে। বাট ব্রাইট হাব প্রো হচ্ছে একটা কনসেপ্ট
যেটা আমরা মেইনলি বাংলাদেশের যে স্টুডেন্ট আছে, যে ইয়ং জেনারেশন আছে, বাংলাদেশে যারা ফেসবুক ব্যবহার করতে পারে, বা আপনাদের যে মিডিয়ার যারা আছেন, সবসময় আমি দেখছি যে মিডিয়ার লোকেই মেইনলি ওদের ইনকাম সোর্সটা হচ্ছে ফেসবুক থেকে, কারণ মিডিয়া থেকে ওরা নিজেকে পাবলিসিটি করে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট কান্ট্রি টু লঞ্চ ব্রাইট হাব প্রো। আর ব্রাইট হাবের প্রোর যে জিনিয়াস আমি ওনাকে বলবো, আমার খুবই বন্ধু এবং আমার বিজনেস পার্টনার ইরান ভাই, উনি কালকে রাত্রে লন্ডন থেকে আসছে, উনি খুবই ব্যস্ত মানুষ, বাট আমি ওনাকে কনভিন্স এর জন্য করতে পারতেছি যে উনিও বাংলাদেশি। আর আমরা যেহেতু ফরেন দেশে থাকি, আমাদের একটা দায়িত্ব আমাদের দেশ দিয়ে, কারণ আমরা দেশকে অনেকই ভালোবাসি আর দেশের জন্য আমরা সবসময় অনেক কিছু করতে চাই। তো আমরা মনে করি এটা আমাদের একটা সৌভাগ্য যে আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাইতেছি, এবং আমরা বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করব যে আমাদের কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু 1000 স্টুডেন্ট যারা আনএমপ্লয়েড ওদেরকে এমপ্লয়মেন্টে আনতে পারি। আর আরেকটা জিনিস আমি যেটা লাস্ট 3 বছরে বাংলাদেশে দেখলাম, যে মেয়েরা, স্পেশালি দ্য ওমেন্স ইন বাংলাদেশ, দে আর ইকুয়ালি ওয়ার্কিং হার্ড উইথ দ্য অ্যাডাল্টস, উইথ দ্য মেল ইন বাংলাদেশ। এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আর আমাদের কনসেপ্টটা কিন্তু যারা মহিলারা আছেন আপনাদের জন্য কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস, দ্য এম্পাওয়ারিং উমেন্স। আপনারা এই কনসেপ্ট দিয়ে থাউজেন্ডস মানে লাখো টাকা ইনকাম করতে পারবেন। আমাদের প্রাণ ভাই যেটা এই অ্যাড দেখলেন আপনারা, যে ফেসবুক দিয়ে টাকা ইনকাম করা, তো আসলে কিন্তু ফেসবুক দিয়ে না, সোশ্যাল মিডিয়া দিয়ে, টুইটার, ইনস্টাগ্রাম, বাট আমরা নামটা দিচ্ছি ফেসবুক প্রথমে, কারণ আমরা সবাই ফেসবুকটা বুঝি। তো আমি আপনাদের আর সময় একটু নষ্ট না করে আমি আমাদের যে আরো গেস্ট আছেন ওদেরকে সুযোগ দিব। বাট আমি পার্সোনালি মনে করি দিস ইজ দ্য বেস্ট কনসেপ্ট। আমরা একটা রেভলিউশন তৈরি করতেছি বাংলাদেশে, আর এই রেভলিউশনে যখন আমরা সাকসেসফুল হব তখন আমরা গভর্নমেন্টকে বলবো যে আমাদের যে ফিজটা আছে এই ফিজগুলা গভর্নমেন্ট সাপোর্ট দিতে, এটা আমাদের সেকেন্ড একটা রিকোয়েস্ট থাকবে। আর আমরা যদি সাকসেসফুলি বাংলাদেশ গভর্নমেন্টকে ভালো করে দেখাইতে পারি যে এটা অ্যাকচুয়ালি মানুষকে একটা ইনকাম দেয়, তাহলে কিন্তু সরকার আমাদের এই জিনিসটা নিবে। সো আই এম গ্রেটফুল যে আজকে আমরা আপনাদের সবার দোয়ায় বাংলাদেশে লঞ্চ করতেছি। সো প্রাণ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আই উইল রিকোয়েস্ট আরও যে গেস্ট আছেন ওরা এখন ওদের মতামত করবেন। ধন্যবাদ কবির ভাই, মিস্টার কবির। আমরা এখন আসলে ইনফর্মাল হাউস সাউন্ড কাজ করছে না। হ্যালো, আচ্ছা আমরা এখন একটি ইনফর্মালে দেখে যাচ্ছি, সেটি হলো যে আমরা ব্রাইট হাব প্রোর পক্ষ থেকে ছোট্ট করে একটি কেক কাটবো। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাইমুর রহমান, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিডিয়া, মোহাম্মদ ইসলাম, চেয়ারম্যান সকাল লিকুইডি, সাইদ নাসির ভাই, জিএম স্যার, তাসমিতা সিং অভিনেত্রী, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কেকটি কাটবো, তারপরে আমরা মূল প্রেজেন্টেশনে যাচ্ছি। ভাই কেকটি দিন আর সাউন্ডটি দেখার ব্যবস্থা করুন। কাইফি ভাই, কাইফি ভাই, সবাই ব্রাইট হাব প্রোর প্রতি শুভকামনা জানিয়েন, কিন্তু হ্যাপি বার্থডে কেউ বলেন না।
আমরা সবাই কেক খাবো। ধন্যবাদ ইসলাম ভাই, কেকটি নিয়ে যান। ধন্যবাদ সাইদ ভাই, ধন্যবাদ সাইমন ভাই, ধন্যবাদ শিমু। কাগজ কলম কি সবাইকে দেওয়া হয়ে গেছে? ইমো প্লিজ। এই ধরনের অনুষ্ঠানে মূল জায়গা যেটি থাকে সেটি হলো প্রোডাক্ট পরিচিতি। আমরা এখন প্রোডাক্ট পরিচিতির দিকে যাব। একটি প্রেজেন্টেশন আপনারা দেখবেন। ইতিমধ্যে আপনাদের কাছে সাদা কাগজ এবং কলম হয়তো পৌঁছে গিয়েছে বা যাচ্ছে। আমি এই প্রজেক্টের মূল স্বপ্নদ্রষ্টা কবির ভাইয়ের সাথে মূল যিনি এক্সিকিউট করেছেন, যার ব্রেন চাইল্ড, সেই আমাদের ব্রাইট প্রো ডিরেক্টর জনাব ইরান আলীকে অনুরোধ জানাচ্ছি প্রেজেন্টেশনটি আমাদের সামনে প্রেজেন্ট করার। আমরা এখান থেকে কিভাবে বেনিফিটেড হতে পারি, আমরা কিভাবে নিজেদের প্রয়োজনে আমরা এটিকে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনাদের অনুরোধ থাকবে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা রাইট ডাউন করবেন। যে কোনো জায়গা বুঝতে না পারলে সেই জায়গাটি রাইট ডাউন করে রাখবেন। তার প্রেজেন্টেশনটি শেষে আমরা একটি কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যাব। জনাব ইরান আলী। লাজুক ভাই, আপনি যদি স্লাইডটি যদি দেখতে চান তাহলে আপনি যদি সামনে বসতেন মানে উপকার হতো। হ্যাঁ, দুজনেই সামনে চলে আসি না। এই একটা চেয়ার লাগবে, একটা চেয়ার, সামনে একটা চেয়ার, সামনে একটা চেয়ার। সবাইকে সবাইকে অনুরোধ জানাবো একটু মনোযোগ সহকারে দেখার। এটি আমাদের আজকের অনুষ্ঠানের মূল অংশ। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বোঝার জায়গাটি আপনারা যদি রাইট ডাউন করে রাখেন, পরবর্তীতে আমরা আজকে প্রশ্ন সেশনে যাব। ধন্যবাদ। Assalamu alaikum. Good evening. Hello everybody. I will be doing my speech in English. I hope everybody understands. Is that a problem or this? Is it okay? Yeah? Yeah? So I will be doing my speech in English. Is everybody here okay with that? Do they understand English? Or is there a problem? Right, okay. So first of all, hands up here, everybody who uses Facebook. Hands up, please. So that I know what level you're on. Okay. Right, okay. And I'm assuming there's people who run businesses here also. So one piece of advice which I would say, 2019 is nearly over, okay? 2019 is over. 2020 is just round the corner. In 2020, I would say you should obsessively and aggressively be on Instagram and Facebook with your business, or whether you're trying to create a business. Why? Because the internet is moving so fast. These 5 years that are coming will actually blow everybody away. If you're not on the internet with social media within these 5 years that are coming, you will be left behind. So businesses who are not, I would say, don't believe in the internet, because there are, I'm sure you've heard of Toys R Us. Who's heard of Toys R Us? You know, the store that used to sell toys, okay? So they came in before Amazon. Before Amazon, they came in the market. But one thing is, they didn't believe in the internet. They thought the internet has come and it will go away. So Amazon came and took them out. They said, we'll sell your toys on the internet. They said, no, we don't want to know. You guys can do what you want. And they took them out. Same goes with Blockbuster. Blockbuster was a video superstore where you used to go and you used to hire the videos, DVDs, and go and watch films.
Netflix came in, took Blockbuster out. Why? They didn't believe in the internet. Remember this very, very clearly. If you have a business, if you want to start a business, online is a new dimension it's taking. It's very important that we understand this. We set this in our mind that we have to go forward like this. Same goes with taxi companies. Uber does not have a single taxi company in this world. But Uber is ruling all the taxi companies. Why? Because they believed in the internet, they got their app out, and they're running the show now. Same goes with restaurants. In Bangladesh, you got Food Panda. Does Food Panda own any restaurants? Do they have any restaurant? Or people order from Food Panda, like Just Eat. In the UK, we have Just Eat. They don't have a single restaurant. But the thing is, they are controlling all the restaurants. Why? Because they knew where they were going. Restaurants, they thought, will get some customers in and we'll serve them, and that was it. They didn't think that, oh, hang on, internet, what can we actually do with it? So, one question I would like to say is, what do you think the biggest business opportunity is right now? Does anybody know the answer? সামান্য বাংলা বলবো আপনারা কি কেউ জানেন what is the biggest business opportunity right now? এখন কি বিজনেস অপরচুনিটি হতে পারে যে সবথেকে বিগেস্ট? কেউ বলতে পারবেন? Anybody hands up? You would know obviously. Okay, right, okay. So I would say, can you see, the biggest business opportunity right now is the internet. You have physical businesses. Anybody, lots of people can open physical businesses, but anybody can open a business on the internet. Anybody. You just need to know what to do. That's it. As long as we know what to do, it's very, very easy. And a lot of the people all over the world, because there's been information overhaul. What I mean is, there's been a lot of information and people have got more confused than clarity. So people are very confused. So now if somebody shows you, hang on, let me show you how to do A, B, C, D, can you follow it? And that's what we try to do here. Break it down to the very basic. Okay. Okay, that's why we've launched Bright Hub Pro. Okay? Bright Hub Pro to teach people, educate people on how to actually come online. Or if you have an existing business, how to take it online and generate revenue from social media. If you think you've got a talent, everybody here, what I would say is everybody here is a product. Why is that? Because everybody has a talent inside you, every single one of you. But you've never digged deep inside to see what that talent is. I'll give you an example. Somebody might be a makeup artist, okay? Makeup artist, but how do you turn this makeup artist into a business? One thing is, I can turn this makeup artist into a business. How? Open a store, okay? Are you guys okay? Okay, open a store and provide the service, okay? That's a physical business. That makeup artist can also do the same thing when she's actually doing makeup. If she does the recording that she's doing the makeup and then breaks those videos up into a course of how to do makeup. And then what you do, that becomes a course. It's a product. So that product, you don't just need to sell it inside of Bangladesh, you can sell it all over the world. US, Australia, they all want your knowledge, your experience, which you've probably done over the last 10 years. You've made a lot of mistakes, but here you're showing them exactly how to do it, cut all the shortcuts. And this is how you do it. You can sell it for $20, $30. Now just imagine your course of doing makeup, okay, sells for $20 and 1,000 people buy it. You didn't know, you're sleeping at night and people are buying your product. Because you're sharing your knowledge. Because the key in this day and age is information. Information products sell. Physical products, if I sold you this, okay, somebody might like it, somebody not, they'll return it back to me, that's an expense for me. Physical product, there's no return. It's one way. You give it to them, you made your money, that's fine. Unless somebody asks for a refund, you can give a refund, it's not a problem. So,
that's why we've created Brighter Pro. Now, here I have, okay, sorry, they're asking me to speak Bengali. I will now. Okay, no problem. আচ্ছা, so এখানে আমরা আছে একটা process হচ্ছে 5-step process on how to create a business online. How, if you already have a business, যদি আপনার business থাকে already, কিভাবে এটাকে অনলাইন নিয়ে এটাকে আরো এক্সেল করা যায়, right? Okay, if you're thinking to come online, meaning, oh, I want to start a business online, I want to see what this is all about. So the first thing that you have to understand, when it comes to online, please don't think that you will make money tomorrow and there'll be bag full of money and then it will come, because majority of the concept is like that. People think, okay, online business, I'm going to make lots of money. I mean, অনেক টাকা বানিয়ে নেব, আর তারপর একটা প্রসেস আছে, প্রসেস আপনাকে ফলো করতে হবে। যে কোনো বিজনেস করতে হলে একটা ফার্স্ট থিং, what is the first thing of a business? I've got it here. Plan. You have to plan out how this business is going to work. এই ব্যবসাটা কিভাবে কাজ করবে। তো ধরেন আমি এখন অনলাইন ব্যবসা করতে চাচ্ছি, আমি প্ল্যান করতে হবে আমার ফেসবুকের দরকার, আমার ফেসবুকের একটা জিনিস হচ্ছে আমরা প্রোফাইলস, ওকে? We have profiles, we never use profiles. Profiles is a waste of time. Profiles is only for my family and my friends, nobody else. Because it won't generate you any money. What we call this is fan pages. So you need to create the fan page properly. If you create the fan page properly, that's when it will make you money. Your profile will not make you money, because profile for interaction with your family, with your friends and all of that. Fan page is for customers. When the customer, so when you are driving traffic, you have to drive the traffic to the fan page, not to the profile. Because when they see in the profile you've got, oh, you're hugging a baby or something like that, they're gonna run away. They're gonna say, okay, is this business or is this? So you need to take them specifically to your fan page. In your fan page, I'll give you an example again, I'm going back to the beauticians, okay? So the beautician fan page, have you seen the cover picture? সবাই কি জানেন যে cover picture একটা থাকে? জানেন? এইটাকে কি করতে হবে? এটাকে কিভাবে ঠিক করা হয়? এইখানে একটা টাইটেল থাকে, আপনার যে বিউটিশিয়ান থাকেন আপনার থাকবো স্পেশালিস্ট ইন বিউটিশিয়ান, মিনিং যখন কাস্টমারে দেখবে, কাস্টমারে চায় একটা স্পেশালিস্টের কাছে, কাস্টমারে চায় না যে আপনি সব কিছু জানেন, আপনার কাছে আসবেন স্পেশালিস্ট, ইউ মাস্ট বি দ্য স্পেশালিস্ট অফ ইউর নিশ। আমরা বলি নিশ, ধরে আপনি যদি বিল্ডার থাকেন, আপনি যদি বারবার থাকেন, you must be the specialist at your niche, so then you can serve those people. Don't try to serve everybody because it won't work. So if you try to say, okay, I want to get everybody, it's not going to happen. Right, so the number one is the plan. Number two, okay, this is very, very important. When you're opening a business, you don't just spend money and say, okay, we're going to open the business, let's see what happens. Doomed for failure. Doomed for failure. Why? Because you've got no plan and you don't know what your goal is. Financial goal. কত টাকা আপনি কামাতে চান প্রত্যেক মাসে? এটা is very key. Key একদম যে how much? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, কত টাকা হলে আপনার মাসে you'll be okay. Okay? That's the number two. Okay, right. So এখানে একটা এক্সাম্পল আমি দিলাম। আপনার UK তে ধরেন roughly মার্কেটাররা যারা আছে এরা roughly around about $40,000 বছরে, একটা বছরে এইটা অ্যাচিভ করতে চায়। তো এটাকে কি করব? ব্রেকডাউন। তো এটা হচ্ছে আপনার উপরে। আপনি যদি চিন্তা করেন যে আমি $1,000, $500, তাহলে $500 এর উপরে আপনি কাজ করবেন। I am happy with that. Anything on top of that is bonus. Okay? Sorry, my mic keeps moving. So, right, okay, so $40,000. So if you divide 40,000 by 12 months, okay, then that's 3,333 every month, okay? That's my target. Every month I must make this. If I divide that by 30 days, I only need to make $111 every day.
Okay, can you see clarity is very very important যে মাথার মধ্যে থাকে যে ক্লারিটিটা যে আমি কি করতাম কি চাই আমি এটা it is very important. Then what you have to do, can you see I have put down $110 আপনি 10 items, okay, 10 items at $11, okay, 10টা আইটেম আমি যদি ডেইলি বিক্রি করে নেই $11 আমার টার্গেট met, okay. So if I have a product which is a beautician and a course and that costs me $11, okay, এই যে কোর্সটা আছে এটা $11, তো আমার 10 জন কাস্টমারে যদি এই কোর্সটা কিনে আমার ডেইলি টার্গেট হয়ে গেছে। তো অবভিয়াসলি ডিফারেন্ট পিপল উইল হ্যাভ ডিফারেন্ট টার্গেটস, আপনার মান্থলি টার্গেট ডিফারেন্ট থাকবে, সবাই ডিফারেন্ট থাকবে। এগেন যদি আপনার প্রোডাক্টের দামটা থাকে $28, সামান্য একটু বলো, তাহলে all you have to sell is 4. Do you see? So then if your product is $56, all you have to sell is 2. Okay, so this again you can sell. I'm not restricting you to your own product. It can be I can have a product, okay, you can sell it or you can sell it and you'll also get the commission. So how many do you need to sell? You haven't got a product but you just promoting me. My product, you say okay, I'll create a group and I will bring people in this group, Facebook group, and I will share my link in there, give them some good information, what this does and all of that. And then what happens? You've sold my product, but you're getting a commission. So can you see, to hitting your target of $111 a day is not hard. You just need to work for it. That's all. And the best thing about, I would say, digital marketing is, out of the whole month, if you work শুধু একটা মাস যদি একটা সপ্তাহ যদি কাজ করো পুরো মাস 3 সপ্তাহ আরাম করতে পারো। এটা হচ্ছে the benefits of online. You know that very well. You can make it very very quickly. The main thing is, and it's a very very important factor, please, we say in the UK, okay, out of 100% of people, 100%, this is very very important. Now you have to see which side you're on, okay. 100% of people, 80% do nothing, 20% do something. This is the norm. 80% will follow. Oh, আপনি এটা কিনছেন আমিও কিনি, no problem, কিন্তু আমি কিছু করব না। এটা হচ্ছে 80% of people all throughout the world. 20% of the people who succeed. Why? Because they bought something, then they take action. They have to follow the process. If you don't follow the process, you will fail. Because process works, people fail. সব জিনিসের একটা প্রসেস অলরেডি বানানো। এই দুনিয়ার মাঝে সব জিনিসের, whether physical, whether digital, it's already made. If you don't follow the process, it's not the product to blame, it's myself to blame because I was lazy. I didn't follow the product. Remember, you're creating a business online, okay? So I need you to take it seriously. It's very important. You have to take it seriously. If you don't take it seriously, how is it going to succeed? And if you even spend the time on actually educating yourself of how to do that, you'll see probably 1 month, 2 months, you've learned everything. Then comes the nice time when people are buying things off you. And then you connect with other people and you see how they're doing the process, if they're doing something right. And that's how you build a community. So inside of Brighter Pro, we also have a Facebook group where everybody will share what they're doing. So if they're building a product, which is an ebook, they will share it, other people can look at it so they can see how they're doing it, so I can just follow the example. So the community aspect is very, very important. So that everybody shares. Remember, don't be greedy. You know, you want to share with other people, this is how I've done my video. See if there's any mistakes or anything like that, because the community will give you good feedback. And once that feedback is good, then the product will sell online. Okay? So we've discussed how to set your target. Okay. Next one is selecting a product. Okay? অনেক আমরা এখানে আছি যে আমরা জানি না কি বিক্রি করব। অথবা আমার কাছে তো কিছু প্রোডাক্টই নাই, আমার কাছে ফিজিক্যালও নাই, ডিজিটালও নাই, কিছুই প্রোডাক্ট নাই, তো আমি কিভাবে এই সিলেক্টিং করব? তো এখানে আমরা দেখাই দিই।
আচ্ছা, 3 লেভেল অফ প্রোডাক্টস আছে। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস, ওকে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টস, আর একটা হচ্ছে কোচিং অ্যান্ড কনসাল্টিং, ওকে। Coaching and consulting comes if you are very, very experienced. If you are very, very experienced and you can pass your knowledge to somebody else and they can benefit, you're a coach. So, my daughter in the UK, she goes to a UK grammar school and she's very, very good at maths. So, GCSE time is coming. So, what she did, she created a few videos, okay? A few videos showing how to excel in GCSE, you know, with the maths, shortcuts, all the right books, going to the library, choosing the right books to actually excel in that part of the. So then she made a course out of that and sold it for $15. $15 till this day, it's still selling online. Other children are buying it. They tell their parents, look, I want to do the maths, this is a shortcut, and this one's giving me the answer, let me get this. Parents would say, oh yeah, okay, carry on, let me have a look at it. There's a course there, anything. You can create a course out of anything. Somebody can do it in fitness. There's a big niche, women's fitness. You know, they do it at home and it's only for women, so basically women are buying it. There's so many, each one of you can see how am I talented. There's something that Almighty God has given you, you need to dig that out. Everybody's got it. Everybody's got it because we call it, there's something which is, when we were doing psychology, it's called the lazy brain and the lazy body, okay? So sometimes we don't want to think, we want other people to do the thinking for us. That's fine. Sometimes our body, we don't want to get up, we don't want to do it. So we need to get rid of all of this. Because remember, if you become successful, it's very important, if you become successful, you can help other people to become successful. Because you will contribute to communities, to society, it's very important. Right, so we've talked about coaching. The digital product. Digital product, you've got online courses. Online courses are those, like I said, the beautician is creating a course, how to do hairstyling, how to do wedding makeup, how to do another. For now, everybody's going out to people's houses with weddings. Is that what happens? You know, they go to people's houses. একটা মেকআপ আর্টিস্টকে যদি আপনি আনেন তো আপনার বাসায় আসতে হবে বিয়ের টাইমে মেকআপ করতে হবে। তো এই সেম জিনিসটা যদি আপনি রেকর্ড করে নেন তাহলে তো অনেক লোকে কিনবে, অনেক লোক চাইবে যে আমি মেকআপ আর্টিস্ট। আমি বলি এতদিন তো আমি জানি না কলেজে যাইতে হবে, ইউনিভার্সিটিতে যাইতে হবে, একটা জিনিস শিখতে হবে। এখানে I can create this very, very quickly. Okay, that's called online courses. Second one is digital ebooks. Okay, সবাই কি জানেন কি digital ebooks কি? Hands up please. I need the hands up. Okay, আপনারা জানেন digital ebooks কি? তো digital ebooksটা কি হয়? এটা হচ্ছে again আপনার প্যাশন, আপনার যে একটা মনে করেন যে আমি একটা জিনিস জানি, আমি একটা জিনিস যদি একটা লোককে দেই অথবা বলি ও কিভাবে বেনিফিট করতে পারে। ওকে, তো আপনি দেখেন আপনি কি কোন জিনিসে ভালো, কোন জিনিসে খুব ভালো, whether it's looking after kids, বাচ্চাদের সাথে একটা খেলা আছে না যে কিভাবে ওরাকে ডিসিপ্লিন করা হয়, এটাই একটা প্রোডাক্ট। তো এটা অনেক লোকের ভালো লাগে। সো সেম জিনিস, এই জিনিস কি করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড, এরা তো এগুলো তো সব জানেন, মাইক্রোসফট ওয়ার্ড, এটার মধ্যে আপনি লিখতে হয় কিভাবে আপনি এগুলা করবেন। ওকে, once you've written down, okay, এইভাবে bullet points, 10 points, we say 10 points, write it down, and then you create in Microsoft Word, you can create a little cover. When you press file, save as PDF, your book is done. How long do you think it will take to create a digital product? Can somebody tell me please? কত সময় লাগবে একটা ডিজিটাল প্রোডাক্ট বানাতে যদি আপনি জানেন যে আপনি কি লিখবেন? লেখার তো সব জানেন, সবাই জানেন কিভাবে কি লিখবেন। সো when you save, এটা তো প্রোডাক্ট হয়ে গেল। এই প্রোডাক্টটা আপনি চিন্তা করবে আমার এই প্রোডাক্টটা কে কিনবে। কেন জানেন এইরকম আমরা চিন্তা করি? কেন স্ট্রেট ওয়ে আমি চিন্তা করি আমার ফ্রেন্ডে কিনবে না, আমার ভাইয়ে কিনবে না, আমার বোনে কিনবে না, এইগুলা চিন্তা করি। কিন্তু আপনার কাস্টমার তো আপনার ফ্রেন্ড আর আপনার ভাই আর আমার বোন না। আপনার কাস্টমার হচ্ছে somebody যে আপনি কোনোদিন দেখেন না,
অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে, এটা হচ্ছে মার্কেটিং এ কিভাবে ওইখানে দেখবেন। ওকে, রাইট। সো এরা তো আপনার কাস্টমার না, কাস্টমার হচ্ছে somebody you don't know. Why? Because এই কাস্টমারে থিঙ্ক করবে যে আপনি হচ্ছে স্পেশালিস্ট। ওকে, এই কাস্টমারে থিঙ্ক করবে যে আপনি হচ্ছেন স্পেশালিস্ট, এরা আপনাকে চিনে না, এরা আপনার প্রোডাক্ট কিনবে। আর এই জিনিসটা কেউ বলার দরকার নাই। কেন যে আমরা বলি যে দরকার নাই, কেন বিজনেসে একবার সাকসেসফুলটা হয়ে গেলে তারপর বলে। আর যদি এখন আপনি বলেন যে ফার্স্ট পারসন আপনাকে আপনার বাইরে আসে বলবো যে এটা কাজ করে না, কি করলে তুমি, এটা কাজ করে না, অনলাইন তুমি যাচ্ছ, অনলাইনে কি হয়। তো মেইন জিনিস হচ্ছে এগুলা মানে একটা প্রসেস হিসাবে করতে হয়। তো এই প্রোডাক্টটা আপনার কেনার জন্য অনেক মানুষ আছে, ওয়ার্ল্ডে আছে রাফলি 7.2 বিলিয়ন। শুধু ইউএসএ তে আছে আপনার 425 মিলিয়ন পিপল। আমরা ইন্টারনেটে ইজ নাথিং, দ্য হোল অফ দ্য ইউএস ইজ অন দ্য ইন্টারনেট। ওরা দোকানে গিয়ে কিছু কিনে না, ওরা সব আমাজনে, ওরা সব আমাজনে। আমাজনেও যদি আপনারা কেউ জানেন যে কিভাবে, আমাজনেও ইটস আ হিউজ পটেনশিয়াল অন আমাজন। আমি আর আমার ওয়াইফ আমরা একটা প্রোডাক্ট, ওই যে থার্মোমিটার আছে না, যে যদি বাচ্চা বেমার হয় তাহলে ওই মুখে দেন অথবা ওই একটা এরকম হয়, ওইটা আমরা কি করছিলাম, চায়না থেকে আমরা অর্ডার করছিলাম, আমরা কোম্পানির নাম দিয়ে। এখন খুব সহজ করে দিচ্ছে কিন্তু এগুলো সব চায়নার সাথে একদম ইজি হয়ে গেছে ডিলিং। আগে আছে গিয়া ও আমার টাকাটা নিয়ে তো চলে যাবে, তার তো আর প্রবলেম। এখন কিন্তু এভরিথিং ইজ বিকাম মোর রিলায়েবল থ্রু আলিবাবা, থ্রু আলিবাবা। সো আমরা কি করলাম, ওই থার্মোমিটার আমরা চায়না থেকে প্রোডাকশন করে আমেরিকাতে পাঠাইলাম। আমরা তো দেখলাম না কোনো সময়, শুধু টাকার ইনভেস্টমেন্ট হলো। ওইখানে গিয়ে আমাজনে গেল, আমাজন থেকে ওরা শিপিং টিপিং সব কিছু করে নিল, টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসলো। ইটস এ ভেরি সিম্পল প্রসেস ইফ ইউ নো হাউ টু ডু ইট। আপনারা যদি জানেন না কিভাবে করার, তাহলে ইটস আ মাউন্টেন, এটা পাহাড়ের মতো। সো এগেন ডিজিটাল ইবুকস, মেম্বারশিপ প্ল্যাটফর্মস, মেম্বারশিপ একটু অ্যাডভান্স লুকের জন্য। এগেন যদি একটা কোর্স থাকে আপনারা মেম্বারশিপের ভিতরে নিয়ে আসতে পারবেন। একটা সাবস্ক্রিপশন চার্জ করলেন $10 অথবা $15, যে এইটা শিখতে হলে আমার মেম্বারশিপ এরিয়াতে আসতে হবে। এটা ওয়ার্ডপ্রেসেও করা যায়, অনেক প্ল্যাটফর্ম আছে। এটা একটু এক্সেল হলে আমরা এখানে কোর্সও আছে কিভাবে ক্রিয়েট করা, ওকে। অথবা অ্যাপ অথবা সফটওয়্যার। অ্যাপ আর সফটওয়্যার এগুলো হচ্ছে ডেভেলপারের জন্য। সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যারা আছে এরা হচ্ছে এই লাইন। ফিজিক্যাল প্রোডাক্টস হচ্ছে আমাজন বিজনেস, ইবে, শপিফাই, আপনার নিজস্ব শপ থাকে, অনেক কিছু কার্ড আছে। আমরা হংকং যে সময় আমরা একটা প্রোডাক্ট করছিলাম, এটাকে বলে এপেক কার্ড। এপেক কার্ড হলে কি হয়, হংকং, থাইল্যান্ড এই সব দেশ আপনি উইদাউট পাসপোর্টে ঘুরতে পারবেন। এই কার্ড দিয়ে গেলেই আপনার সিকিউরিটি এভরিথিং ইজ পাস। সো দে রিয়েলি ওয়ান্ট দিস এপেক কার্ড। So if somebody knows how to get this APEC card, like say for instance, immigration in Bangladesh, if somebody can show, I will show you how to get to the US to study. I will show you very easily. Now people will be crazy after you. They will say, okay, আমাকে দেখাও কিভাবে আমি যাইতে পারবো, আমাকে সহজ করে দাও। লোকটা চায় এখন আমাকে প্লেটে দাও আমি খাবো, কিন্তু চিন্তা করি ভাবে খেতে চাই না, প্লেটে দাও আমি খাবো এটা, ওকে। সো এগেন আমরা ডিসকাস করলাম যে প্রোডাক্ট কিভাবে আমরা সিলেক্ট করি, ওকে। নেক্সট জিনিস হচ্ছে লিড জেনারেশন, মানে প্রোডাক্টও রেডি, আইডিয়ারও রেডি, এগুলা লিড কাস্টমার কিভাবে আমি আনবো, ওকে, এইটা আমরা ডিসকাস করলাম, ওকে। এই পিকচারটা আপনারা দেখেন, কতজন লোক familiar with this picture, please hands up, hands up। এই পিকচার কি কেউ বুঝতে পারছেন না? তাহলে আমি ব্রেক ডাউন করব। তো এইটা দেখাচ্ছে ডুইং পোস্টিং, ওকে। পোস্টিং যেটা আছে, পোস্টিং এটা হচ্ছে, এখন আমি কি কেন বলছি, কেন ইউএসএ সোশ্যাল মিডিয়াতে 8 বছর থেকে 10 বছর আগে, ইউকে হচ্ছে 5 years ahead, ওকে। সো এই আমি যেটা আপনারা দেখাচ্ছি, এগুলো আমরার জন্য কিন্তু মানে
আমরা গিয়েছি নেক্সট লেভেলে, ওকে, বাট ইউ ক্যান অ্যাজ লং অ্যাজ আপনারা এটা নলেজে থাকে আপনারা এক্সেল করতে পারবেন ভেরি কুইকলি। আপনারা চিন্তা করতে পারবেন ওকে ওরা তো অলরেডি করে ফেলছে, অনেক মিস্টেকও হয়েছে এখানে, কিভাবে আমরা নেক্সট স্টেজে যেতে পারি। তো এইটা হচ্ছে লোকটা পোস্টিং করে ফেসবুক, পিন্টারেস্ট, জিমেল, লিঙ্কডইন, টুইটার, ওকে, হোপিং যে কিছু কাস্টমার আসবে, ওকে, অথবা কিছু টাকা খরচ করে ফেসবুকে, ইনস্টাগ্রামে হোপিং করে যে কিছু কাস্টমার আসবে। কিন্তু এই প্রসেসটা যেটা হচ্ছে এটা অনেক পুরনো হয়ে গেছে। এই প্রসেসে মানে কনভার্জন রেটটা যে খুব খুব ছোট। কেন? এখন সোশ্যাল মিডিয়ার ইউজার যারা, এরা আপনি যদি বলেন যে আমার কাছ থেকে এই গ্লাসটা আপনি কিনুন, ও কিনবে না। এটাকে সুন্দর করে যদি আপনি দেখেন এটা কত সুন্দর, এটা থেকে পানি খেতে কত ভালো লাগে, বুঝতে পারছেন? এটা আমি যদি দেখাই, এই দেখেন আপনার সেলিব্রিটি একজনে ইউজ করছে, তাহলে আমি যদি আপনাকে দিই আর আপনাকে বলি এটা আমার $20 দাও, আপনি দিবেন। কেন দিবেন? কেন এটাকে এখন সাজাইছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট এনিথিং। একটা জিনিস আমি বলে দিই, ইবে আর আমাজন যেটা আছে, ওরা কি করে, লোকটাই পোস্টিং করে, ধরেন একটা ফোন বিক্রি করতে চায়, ইউজড ফোন, ওকে, ইউজড ফোন, অথবা সরি ফোন ইজ দ্য একটা গড়ের একটা ওই যে ক্যারেট যেটা আছে, ক্যারেট যদি আপনি ভিতরে দেন আর স্পাইরাল করলে একটা স্যালাড তৈরি হয়। তো ওইটা বিক্রি করছে একটা লোকে ইবেতে বিক্রি করছে। তো আরেকটা লোকে দেখছে, ওই ডাউনলোড করলো ওই পিকচারগুলো, আর ও ফটোশপে কিন্তু একটু ভালো, ফটোশপে কি করছে একটু প্যাকেজিং নাইস কালার দিয়ে ওই লোকটার কাছে কি কিনছে $10, আবার লিস্টিং করছে $15, ওই সেম জিনিস বিক্রি করছে $5 ওর প্রফিট, ওর কাছে প্রোডাক্ট না। কেন? একটা অ্যাটেম্প নিতে হবে সাজানোর জন্য। ওকে, I think we need a break now. Then I'm asking for a break. I hope it's not getting boring. If it's যদি বোরিং হয়ে যায় আমাকে বলবেন প্লিজ, আপনি আসতে হবে। আপনার আগের শুরু করতে আমি আসলে একটু দুঃখিত ইরান ভাই, যে আমি পিছন থেকে কিছু ফিডব্যাক পাচ্ছিলাম, যে জন্য আপনাকে একটু সামান্য ব্রেক দিলাম। সেটি হচ্ছে ইরান ভাই এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, অনেকের হয়তো জায়গায় জায়গায় কিছু বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি জাস্ট উইথিন এ মিনিট একটু আপনাদেরকে একটা ফ্ল্যাশ রিমাইন্ডার দিচ্ছি। উনি যে কথাগুলো এতক্ষণ বললেন, কারণ আমরা জানি এখানে অনলাইনের অনেক উদ্যোক্তা আমাদের সাথে আছেন, তাই তো আমাদের জানার কথা। তো আপনারা আসলে শুরুতেই তিনি একদম যে জায়গাটা থেকে হিট করেছেন, যারা অলরেডি ব্যবসা করছেন তারা এবং যারা নতুন করে আসতে চান, এই দুইটা শ্রেণীকে ইরান ভাই ক্যাটাগরাইজ করেছেন। তো এতক্ষণ তিনি যে কথাগুলো বলেছেন শুরুর দিকে, সেটি হলো যে অনলাইন মার্কেট থেকে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট, অনলাইন হচ্ছে পৃথিবীর এই মুহূর্তে সব থেকে বড় বিজনেস, $1 ট্রিলিয়ন বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের যেটা সুবিধা হয়েছে, আমরা যখন আগের 3টা শিল্প বিপ্লব হয়েছে সরকারের পক্ষ থেকে, বা আমরা যখন বলতে চেষ্টা করছি যে সেই 3টা বিপ্লবে আমরা তৃতীয় বিশ্বের দেশগুলো শুরু করতে পারিনি তাদের সাথে তাল মিলিয়ে। এইটা হচ্ছে আমাদের দেশের জন্য অপরচুনিটি, যে চতুর্থ যে শিল্প বিপ্লব তার সাথে কিন্তু আপনারা জেনে না জেনে অনেকে কিন্তু জড়িয়ে গিয়েছেন। অনেকে কমার্স, ফেসবুকে ব্যবসা করছেন, অনেকে অনলাইনে ব্যবসা করছেন, এবং আমরা বাংলাদেশ এমন একটা সময় এই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমরা একসাথে রান করছি, যখন সারা পৃথিবী একসাথে রান করছে। সুতরাং এটা আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। এবং আরেকটি কারণ ইরান ভাই যেটি বলেছেন, আমাদের জন্য, আমাদের দেশের জন্য, যেটি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর বলেছেন, কেন আমাদের জন্য এটা আরো বড় অপরচুনিটি, কারণ আমাদের দেশে 18 কোটি লোক আছে, এবং এই দেশের 70% এখন 70% লোক এখন 30 বছরের নিচে। এটা সরকারি হিসেবে 25 বলা হয়, কিন্তু বাস্তবে 28 থেকে 30। তো এই সুযোগটা, এই স্ট্রেংথটা হলো আমাদের অনলাইন মার্কেটিং বলেন বা এক্সিস্টিং মার্কেটটাকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য বেস্ট সময়। কি সেই জায়গাটাতে যে আমরা যে জায়গাটাতে ভুল করি, আমরা অনেকে অনলাইন মার্কেটিংটা শুরু করি কিন্তু শেষ সাকসেস হতে পারি না। 90% আমাদের এখানে স্পেশালিস্ট আছেন লাজুক ভাই, উনি বলছিলেন যে 90% পিপল ফেইল করে, যেটি ইরান ভাই বলেছেন। কেন ফেইলটা করে?
কারণ আমাদের মাইন্ডসেটটা হয়ে যায় আমরা ব্রাইটার প্রো থেকে একটা ট্রেনিং কোর্স কিনবো, কালকে থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করব। বিজ্ঞাপনের ভাষা দেখেছেন, এগুলো বিজ্ঞাপনের রেটরেট থাকে, এই ভাষাগুলো হয়। আপনাদের জন্য যে বিষয়গুলো দরকার সেটি হলো প্রথমে মাইন্ডসেট, তারপরে পেশেন্ট এবং কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। আপনারা যদি চান শুরু করতে, ইনভেস্টমেন্ট ছাড়াও আপনারা শুরু করতে পারেন। এখন যারা এখানে অনলাইন মার্কেটিং অলরেডি করছেন, আমি অনেক উদ্যোক্তাকে এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে নারী উদ্যোক্তা। এটা ভেরি আই প্লিজিং টু ওয়াচ। নারী উদ্যোক্তা বাংলাদেশে এইভাবে বাড়ছেন ডে বাই ডে। তারা অলরেডি কিন্তু ব্যবসা করছেন। আপনারা এই প্রেজেন্টেশনটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনাদের জন্য এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা এখন যে পর্যায়ে আপনাদের ব্যবসাটাকে নিয়ে গিয়েছেন তার থেকে মানে আরো বেটার জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। যদি আপনাদের এই প্রেজেন্টেশনের কোনো জায়গা বুঝতে সমস্যা হয় আপনারা নোট করুন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, আমরা বিজ্ঞাপনে একটি ফোন নাম্বার দেখিয়েছি, আমাদের এই ফোন নাম্বারে আপনারা বারবার কল করুন। উই আর হেয়ার টু অ্যান্সার ইউ। হ্যাঁ, কিন্তু যেহেতু একটা টেকনিক্যাল প্রেজেন্টেশন, সো টেকনিক্যাল কিছু জিনিস ব্যাখ্যা করা হবেই। আপনাদের অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করবেন, লিখে রাখুন। তারপরেও সমস্যা হলে আপনারা ফোন নাম্বারে কল করতে থাকুন, কিন্তু মনোযোগ দিয়ে দেখুন, এটি আপনাদের জন্যই। ধন্যবাদ। ইরান ভাই। আচ্ছা, তো আমরা ছিলাম লিড জেনারেশনে, কিভাবে কাস্টমার আমরা প্রোডাক্টের জন্য কিভাবে কাস্টমার জেনারেট করব, এইটা ছিলাম। তো এই যে আমি একটা জিনিস দেখালাম আপনাকে, একটা হচ্ছে পুরনো বাংলাদেশে হয়তো কাজ করতে পারে, কিছু কিছু দেশে লাইক মালয়েশিয়া, থাইল্যান্ডে এখানে এই প্রসেসটা কাজ করে। কেন ওরা স্টিল দে কামিং আপ। আমি তো বললাম রাফলি অ্যাবাউট 5 years বিহাইন্ড। সো 5 years বিহাইন্ড হলে অপরচুনিটিও থাকে, কেন অনেক লোক আসছে এরা এটা শেখার জন্য, রাইট? সো এইটা হচ্ছে আপনার নিউ প্রসেস। দ্য নিউ প্রসেস, এটা দেখছেন সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার পিছনে, মিনিং কন্টেন্টটা আমি যে রেডি করলাম, এই কন্টেন্টটা আমি অলরেডি আমার সোশ্যাল মিডিয়াতে রাখলাম, পিন্টারেস্টে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, জিমেল, এইগুলোতে, রাইট? তারপর মাঝখানে দেখছেন একটা ল্যান্ডিং পেজ, রাইট? ওকে, এইটা হয়তো সবাই জানবেন না এটা কি। এইটা হচ্ছে একটা পেজ যে ধরেন আপনি যদি বানাতে যান, আপনার একটা ডেভেলপার লাগবে, ওকে? ডেভেলপারে এটা আপনাকে বানিয়ে দিতে হবে। তো আপনি চিন্তা করেন, বাপ রে বাপ, ডেভেলপার আমি কোথায় পাবো? আর ডেভেলপারের কাছে গেলে তো বলবো অনেক টাকা। তো আমরা কি করছি, ব্রাইটার প্রোতে এইগুলো আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ তো সবাই পারে, নো ডেভেলপার নিডিং, নো নাথিং। ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনার ভিডিও, আপনার প্রোডাক্টের ইমেজ, এইগুলো আপনার সব এখানে বসাতে পারবেন। তারপর আপনার ইমেল লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন আপনার ইমেল লিস্ট যদি আপনি কালেক্ট করেন, এই ইমেল লিস্টকে আপনি বারবার বিক্রি করতে পারবেন। এই ইমেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আপনারা কি বলতে পারবেন কার কাছে কতটা ইমেল? ফোন নাম্বার তো বড় ফোনের মধ্যে, ইমেল লিস্ট কতটা আছে? হাউ মেনি? So yeah, that's a very good. So now you have access to these 300 email. এরা আপনাকে বিশ্বাস করে লাগি ইমেল দিছে নাকি? স্প্যাম তো আপনি করতে পারবেন না, বিশ্বাস করছে এখন, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো এখন একটা প্রোডাক্ট আসলো যে আপনি খুব খুশি এই প্রোডাক্ট নিয়ে। এই প্রোডাক্টটা আপনি বললেন, এই দেখেন আমি এই প্রোডাক্টটা ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আপনারা দেখেন, এইটা যদি ভালো লাগে আপনারা দেখেন, নো ফোর্স, নো প্রেশার। কেউ যদি এই 300 লোকের কাছ থেকে যদি 10 জনে কিনে নেয় আর আপনি যদি একটা কমিশন পেয়ে যান, তো ওইখানে তো আপনার $10 করে কমিশন পালে $100 এখানে। তো লিস্টটা কতক্ষণ কাজ আল? আপনার লিস্ট থাকায়, লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজ থেকেই আপনারা ইমেল, এনি টাইম ইউ মিট সামবডি, প্লিজ ইউর ইমেল, leave the phone number out. You know, the phone number is, I know it's good for WhatsApp and all of this, but email, they say on average one person receives ekjon manshe 147 emails a day. It is here in the bin, a lot of it goes. But if আপনি যদি থাকেন এই ইমেল লিস্টে, তাহলে আপনার একটা চান্স আছে যে আমার একটা প্রোডাক্ট বিক্রি হবে, একটা অপরচুনিটি আছে।
তো এই যে ল্যান্ডিং পেজটা কি আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিই, অনেক লোক আছে আমি চাই না আমার প্রোডাক্ট বিক্রি করতাম, আমি চাই যে লোকাল যে বিজনেস আছে, আমি একটা এক্সাম্পল দিই, এই যে রেস্টুরেন্ট আছে, ওকে, এই রেস্টুরেন্টের এখন কাস্টমারের দরকার কি না, আপনারা কি মনে করেন? দরকার আছে, সবাই জানে যে এভরি বিজনেস নিডস কাস্টমার্স, ওকে। তো এখন যদি আমি এই বিজনেসকে কাস্টমার দিতে পারি, ট্রাফিক কিছু আমি দিতে পারি, এই বিজনেসে আমাকে টাকা দিবে কিনা? অবশ্যই দিবে। কেন? কিছু এটা করতে হলে আমার কোনো ফোনে যাওয়ার দরকার নাই, আমি বাসাতে বসে আমি জাস্ট টার্গেট করব ফেসবুকে, যে রেস্টুরেন্ট গ্রুপে, ফেসবুকে আপনি যদি সার্চ করেন আরো গ্রুপস পাবেন, গ্রুপস যে ঢাকার মধ্যে বিজনেস গ্রুপস আর থিংস লাইক দ্যাট। সো দেন হোয়াট ইউ ডু, আপনারা এই বিজনেসটা প্রমোট করবেন ওই গ্রুপে, অ্যাডমিনকে বলবেন আমার একটা যদি একটা ভালো কালেকশন থাকে আপনার একটা মাঝে আমি পোস্ট করে দিই, ওইখান থেকে যদি কিছু কাস্টমার আসে আর আপনাকে যদি এই লোকটায় টাকা দেয়, তাহলে তো আপনার মান্থলি একটা রিকারিং ইনকাম। আমি যদি মান্থলি কাস্টমার দিতে পারি একটা লোককে, ওই লোকটা তো আমাকে মান্থলি দিবে, ওর সাথে আমার না ফোন কনভারসেশন, ইমেলে, সব কিছু ইমেলে করো, ফোনে করলে আরো ভালো, নো প্রবলেম, বিকজ ক্লোজিং ইজ ইজি অন দ্য ফোন। আপনারা যদি ক্লোজিং করতে চান তো ফোনে একদম ইজি। কেউ সাইন আপ করলো, আচ্ছা আপনার ইন্টারেস্টেড ইন বিউটি, how is it that you're interested? I can give you a good product, link this way. So you close them on the phone is very easy. So this is এই যে পেজ আছে, এখন হয়তো সবার কাছে লাগছে যে it's a bit alien, কিন্তু ব্রাইট হাবে যখন আপনারা দেখবেন ধীরে ধীরে you'll get familiar with it and slowly you'll see, hang on, I can make this work. কিন্তু মাথার মধ্যে এইটা রাখতে হবে যে it's very important that you don't stop learning. অনেক লোক আছে যে এইটার ভিতরে এসে তারপর বলবো না আমার তাই না। তো দ্যাটস, আপনি কোন পার্সেন্টেজে গেলেন? 80%-এ মনে ছিল, 20% and 80%, which percentage are you decide. আপনি ডিসাইড করেন আপনি কোন পার্সেন্টেজে। 20% হচ্ছে অ্যাকশন টেকার্স, যে আমি করব, আমাকে একটা লোকে বলছে যে এটা করো, আমি করব, করে দেখি কি হয়। And that's very important to have this mindset. Okay, so okay, right, this এইটা যেটা আছে এটা হয়তো সবার কাছে ফ্যামিলিয়ার নাই, কিন্তু এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিয়ার্স। এখানে যদি থাকেন তাহলে ওরার জন্য খুব ইজিলি হাউ টু মেক $100 a day, ইটস ভেরি ইজি। সো এগেন ওই যে পেজ বানানোর বিল্ডার যে আছে, প্রথম তো আপনি লিস্ট জেনারেট করলেন। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, এই যে পেজ, আমি যদি এখন বলি আমার একটা পেজ আছে, এই পেজে আমি বললাম যে আই উইল শো ইউ হাউ টু বিল্ড অ্যান ইমেল লিস্ট ইন 30 seconds. হ্যান্ডস আপ, কারা কারা ডিটেলটা দিবেন? হ্যান্ডস আপ প্লিজ। 30 সেকেন্ডের ভিতরে আমি দেখাবো যে ইমেল লিস্ট আপনারা কেমন কিরকম বানাবেন। তো আপনি কি ফর্মটা বলবেন? শুধু চাইছি আপনার নাম আর আপনার ইমেল, দ্যাটস ইট দিবেন। কেন আপনি চিন্তা করবেন 30 সেকেন্ডে আমাকে দেখাই দিন, কিন্তু আপনি দেখেন এইটাই ফর্মুলা, এই 30 সেকেন্ড আমি যেরকম বানাচ্ছি আপনি সেম জিনিস করলে আপনারাই বুঝেছেন। দ্য কি ইজ ইন দ্য কোয়েশ্চেন, মিনিং হচ্ছে 30 সেকেন্ড যদি আমি বলি আপনাকে দেখাই, তাহলে আপনারা যদি আমাকে ইমেল দেন, আপনি যদি অন্য কাউকে বলেন যে 30 সেকেন্ড, আপনার ইমেল লিস্ট বনবে না। It's the same process. Like this, there's lots of ways to build the email list. And then you have a video. Can you see the middle one? ওই যে মাঝখানে একটা যে আছে, এটা হচ্ছে ভিডিও। এই ভিডিও is very important because people, they want to communicate. They want to see live people. They don't want to see pictures. Live people, এই মানুষটা কি বলে, এই মানুষের সাথে যদি কানেকশনটা হয়ে যায়, প্রোডাক্ট ইজ সোল্ড। তারপর এর সাইডে দিয়ে আপনার কি আপনি প্রমোট করছেন, হয়তো ব্রাইট হাব প্রো যদি আপনি প্রমোট করেন আপনার কমিশন এখানে আসবে, হয়তো অন্য কাউ প্রোডাক্ট আপনি প্রমোট করছেন এটা পাবেন। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েটেড জন্য। রাইট, স্কিপ দিস। ওকে, সো কনভার্টিং ক্লায়েন্টস, কনভার্ট আমরা কিভাবে করি, কাস্টমারকে কনভার্ট করি কিভাবে। তো আমরা ইউকেতে আছে গিয়া ধরেন সলিসিটার, অ্যাকাউন্টেন্টস, এরা হচ্ছে বিগ কাস্টমার্স।
কেন এরা আমরা কি করি, একটা কাস্টমারকে আমরা ধরতে হলে আমরা প্রথম দেখি এই কাস্টমারের একটা ক্লায়েন্ট যদি আসে, এই ক্লায়েন্টের চার্জটা কত। তো সলিসিটারের অ্যাকাউন্ট চার্জটা হচ্ছে 1500, একটা ক্লায়েন্টের কাছে কি 1500 নিয়ে নেয় একটা সলিসিটারে। এই সলিসিটারকে যদি আমি 2টা বা 3টা কাস্টমার মান্থলি দিতে পারি 1500, দ্যাটস 4500, আমার চার্জ হবে 1000 আমার। আমি বলবো তুমি 1000 আমাকে দিতে পারবে, আমি দেবো 3 or 4 কাস্টমার, ইউ পে মি 1000, অবভিয়াসলি হ্যাপি হয়ে দিব, কেন আমি কাস্টমার নিয়ে আসছি। সো again converting them is with ফোনের উপরে কনভার্সন। ইমেল, যে সাইন আপ করছে আপনারা ইমেল ছাড়বেন যে আই হোপ ইউ লাইকড ইট, আরও ইনফরমেশন দিবেন। অনলাইন আছে অনেক আর্টিকেলস, ব্লগস আছে যে মানুষের লেখে যে কিভাবে কি বেনিফিট হবে, ওইগুলো আপনারা শেয়ার করতে পারেন যে এটা তো আমার নয়, আমি শেয়ার করছি, ওই লিঙ্কটা দিয়ে দিবেন অথারের, তাহলে অথার চিন্তা করবো যে আমিও কিছু পেলাম। সোশ্যাল মিডিয়াতে কি আর মেসেঞ্জার বট ইজ ফর দ্য অ্যাডভান্স পিপল। মেসেঞ্জার বট এখন হচ্ছে লোকটা ইমেল থেকেও সরে যাচ্ছে ধীরে ধীরে। মেসেঞ্জার বট যেটা, এটা ফেসবুকে আপনারা জানেন, মেসেঞ্জার বট অন দ্য ফেসবুক মেসেঞ্জার সবাই জানে। মেসেঞ্জার কনভার্সন ইজ 90%, is going up to 90%. Why? Because আপনি যখন আমার পেজে সাইন আপ করবেন, স্ট্রেট ওয়ে আমার পেজ লিংক লাগান মেসেঞ্জারের সাথে, হ্যালো হাউ আর ইউ, কি করবো, আপনার বিজনেস পেজে আসলো অটোমেটিকলি মেসেঞ্জার পপিং আপ। লট অফ পিপল ডোন্ট নো, তারা জানে না কিভাবে মেসেঞ্জার সেট আপ করা। হ্যালো হাউ আর ইউ, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারবো, আমার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে নিয়ে যান। তো এটা অটোমেটিক করে মেসেঞ্জার বটে। তো এগুলো যদি সেট আপ করা জানেন তাহলে ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। ওকে, তারপর হচ্ছে এই যে আমরা 5 স্টেপ ফর্মুলা যেটা আমরা দেখলাম। নম্বর 1 ইজ দ্য প্ল্যান, ওকে, প্ল্যানিং করতে হবে। নম্বর 2 ইজ সিলেক্টিং দ্য প্রোডাক্ট। নম্বর 3 ইজ গেটিং ট্রাফিক, ওকে, মানুষকে কিভাবে আমি আনতাম আমার প্রোডাক্টে। নম্বর 4 হচ্ছে ওই যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা। তো অনেক লোকের আছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার দরকার পড়বে না, নম্বর 1, 2, 3 দিয়ে হয়ে যায় কাজ। অ্যাডভান্স যারা, এরা হয়তো কিছু বিজনেসের সাথে জুড়বে যে হাই টিকিট। আমি এক কাস্টমারের সাথে কাজ করছিলাম, ও জাহাজ বিক্রি করে। একটা জাহাজ হচ্ছে রাফলি অ্যাবাউট সেই 20 মিলিয়ন 30 মিলিয়ন। তো ওইখান থেকে যদি একটা কমিশন নেই কত টাকা পাবো? তো দিস আর হাই টিকিট। ওয়েন ইউ বিকাম মোর অ্যাডভান্স, মার্কেটিয়ার হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস হচ্ছে এমন একটা লুক যে যদি এই লুকটা এই প্রসেসে ভালো থাকে, দে ক্যান ডিকটেট দ্য প্রাইস। আমরা তো যদি যখন আমি সেলসের কাজ করতাম, কোনোখানে কাজে গেলে আই উইল টেল দ্য প্রাইস, আমার বেতন আমি কত চাই আমি বলবো, কেন আমি কাস্টমার নিয়ে আসবো। ইউ নট গেটিং দ্য কাস্টমার, সো ইউ ক্যান ডিকটেট দ্য প্রাইস। ওয়াই? বিকজ ইউ আর মোর পাওয়ারফুল দ্যান দ্য ওনার। Why? Because you are getting the clients. It's very, very important. And once you have that power, then you will see the owner will love you. The owner will say, this is the best person because this person gets me all the customers. Can you see? And they'll never get rid of you. So right at the end is automating the whole process. ওই যে automating meaning যে একবার আপনি ছেড়ে দিলেন এটা কাজ করতে থাকলো, আপনি যদি শুয়ে পড়েন আপনার এটা কাজ করবে, কন্টিনিউয়াস কাজ করলো। এখন $10 বিক্রি হোক, $20 বিক্রি হোক, কিছুটা তো আসলো, কেন প্রসেসটা সেট আপ। প্রসেস সেটিং টাইমে অনেক লোক ফেল। Why? Because they give up. এই প্রসেস সেট আপ করার টাইমে they say no, I have to go out with my friends to the restaurant. You know, I don't say don't go out, but you need to complete something. যখন স্টাডি করেন, এক্সাম আসে, এই সময় তো করেন, এই সময় তো মাথা দিয়ে একদম লাগিয়ে করেন। সো সেম থিং এখানে একটা বিজনেস আপনি স্টার্ট করছেন, বিজনেসে না ইনভেস্টমেন্টের দরকার, তো কিছু টাইম তো দিতে হবে। টাইম যদি দেন না তাহলে এই বিজনেসটা করবে কিভাবে? ইনভেস্টমেন্টেরও দরকার পড়ে না, আপনার কাছে সব টুলস, সোশ্যাল মিডিয়া ইজ অল ইন ফ্রন্ট অফ ইউ, ইউ জাস্ট নিড টু নো হাউ টু ইউজ ইট প্রপারলি। That's why we have I will just give you a glimpse of Brighter Pro. Brighter Pro এর ভিতরে কি কি আছে। Okay, so first of all, Brighter Pro এর ভিতরে কোর্সেস আছে, roughly around about 20 কোর্সেস, 20টা কোর্সেস, বিভিন্ন ধরনের কোর্স আছে। আপনারা দেখে আপনারা শিখতে পারবেন, তারপর ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে সো কোর্সেস আর ইন মডিউলস,
ইউনিভার্সিটি যেভাবে আছে in modules, so it's not all in one module. Tomorrow you can watch another one. You have access to it whenever you want. Then we have something called ebooks. Ebooks তো একটু আগে আমরা কথা বললাম না, তো এইখানে roughly 100 ebooks আমরা already দিয়ে দিচ্ছি 100. Why? Because you can download these ebooks, put your logo on and send it on for $5 and $10. You don't have to do any work. Now it says here Snapchat traffic booster. Snapchat তো এখন অনেকটা পপুলার হয়ে যাচ্ছে, তো এখানে বলছে Snapchat দিয়ে আমি কিভাবে ট্রাফিক বুস্ট করতে পারবো। এইটা আপনি যদি $4 দিয়ে আপনি যদি বিক্রি করেন, এই সেম জিনিস কন্টেন্ট কিন্তু সব লেখা অরিজিনাল মার্কেটিয়ার, প্রফেশনাল মার্কেটিয়ার্সে এইগুলো কন্টেন্ট আছে, শুধু আপনার লোগো লাগিয়ে আপনি পিডিএফ বানিয়ে আবার বিক্রি করতেন। ebook is ready. So like this we've got over 100 inside the hub. And then we have certain funnels এগুলা আবার একটু টেকনিক্যাল, যদি কাউকে আপনারা ব্রাইট আপ প্রোতে আনতে চান তাহলে এই ফানেলগুলো খুব কাজ করে। আপনারা অ্যাফিলিয়েট লিংক একটা আছে, ওই অ্যাফিলিয়েট লিংক আপনারা শেয়ার করবেন। এগেন কমিশনের একটা জায়গা আছে যে দেখতে পারবেন একটা লোককে আমি এখন দিলাম আমার অ্যাফিলিয়েট লিংক সবাইকে, আপনারা এখান থেকে 2 বা 3 জনে আমার একটা কোর্স কিনলেন অথবা একটা সাবস্ক্রিপশন কিনলেন, তো ওরা 30% পাবেন। দেখতে পারবেন আপনারা কত টাকা জমা হয়েছে, তারপর উইথড্রল আপনারা ক্লিক করলেন, আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাটা চলে গেল। তো এটা হচ্ছে ব্রাইটআপ প্রো হচ্ছে একটা প্রোডাক্ট, এইটাকে প্রমোটটা কিও আপনারা টাকা বানাতে পারবেন। তো এইটা আপনার দেখে করতে হবে যে কে ইন্টারেস্টেড হবে। সো নর্মালি আমরা ব্রাইটআপ প্রো যেটা আছে এইটা আমরা কিভাবে প্রমোট করি, কিছু লোকে আমার জন্য করছিল আগে, ইজ আমি যদি একটা গিফট দেই আপনারাকে, তো গিফট আপনারা যখন এই প্যাকেজটা খুলবেন, প্যাকেজ খুলে আপনারা বলবেন যে ও এটা তো ভেরি নাইস। সো সেম থিং, ওয়ান্স ইউ গেট ইউর লগইন ডিটেলস অফ ব্রাইটআপ প্রো, স্ক্রিন রেকর্ডার, হাউ মেনি পিপল নো কম্পিউটারে স্ক্রিন রেকর্ডার থাকে, কতজনে জানেন ইউজ করা? স্ক্রিন রেকর্ডার জানেন? আপনারা স্ক্রিন রেকর্ডিং না, স্ক্রিন রেকর্ডিং ফ্রি সফটওয়্যার। সো গুগলে যদি মারেন স্ক্রিন রেকর্ডিং, তো আপনি যে কাজটা করছেন স্ক্রিনে এটা রেকর্ড করে, ঠিক আছে? তো মাইক্রোফোন তো সবার কাছে আছে কিনা মাইক্রোফোন? এটা ভালো একটা মাইক্রোফোন, এটা হচ্ছে আপনারা ইনভেস্টমেন্ট। মাইক্রোফোন ফ্রম দ্য লোকাল শপস and screen recorder, there's lots of free ones online. What you do, you talk on there, whether it's in Bengali or whether it's in English. Hey guys, today I will open up Bright Hub. I've just received the login details. I will show you what's inside. So I'm recording all of this, yeah? I will show you what's inside. I think it's very good. They've got courses, they've got ebooks. আপনারা প্রথম ঘুরে দেখেন কি কি আছে, আপনারা কাস্টমারকে বললেন, তারপর এই ভিডিওটা যেটা আছে এই ভিডিও আপনারা শেয়ার করতে পারবেন অন্য লোকের সাথে আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে। অ্যাফিলিয়েট লিংক সবাই আছে, তারপর কেউ যদি জয়েন হয় আপনারা একটা সাবস্ক্রিপশন, একটা মান্থলি একটা ইনকাম শুরু হয়ে গেল আর কি। এটা আমার ভাই উনি জানেন খুব ভালো, উনি করবেন না, রাইট? সফটওয়্যার টুলস তো আমি অলরেডি বলে দিচ্ছি। ওই ইনসাইড ব্রাইটআপ প্রো উই হ্যাভ 3 সফটওয়্যার টুল। একটা হচ্ছে ওই ইনস্টাগ্রাম যেটা পেজ বানায়, আর একটা হচ্ছে ওই ইমেইলিংয়ের সফটওয়্যার, আর একটা হচ্ছে ইনস্টাস্নিপ। ইনস্টাস্নিপ একটা ইটস এ ভেরি পাওয়ারফুল। ইনস্টাস্নিপ হচ্ছে ব্লগ, এখানে কারা লেখেন ব্লগ, রাইট? সো উই হ্যাভ ব্লগ। সো নাও হোয়াট আই ক্যান ডু, একটা ব্লগ আছে আপনার এই টুলে, আমি আপনার ব্লগের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি কপি করে আমার এই সিস্টেমে আমি পাঠিয়ে দিলাম, ওকে? ওকে, সো যে কোনো একটা ব্লগের ইউআরএল আপনি পাঠিয়ে দিলেন, এই ব্লগটা আপনার সিস্টেমে চলে আসবে, অটোমেটিকলি কন্টেন্টটা গ্র্যাব করে নেবে। গ্র্যাব করে নিয়ে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংক যেটা আছে ওইটা আপনি শেয়ার করবে অন সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাফিলিয়েট লিংক ওরা দেখছে না, ওরা দেখছে আপনি শেয়ার করছেন একজনের ব্লগ, ভেরি নাইস, ইটস নট ইউর ব্লগ, ইটস সামবডি এলসেস, বাট আই ওয়ান্ট ট্রাফিক, আমার ট্রাফিকের দরকার। তো কি করে ওই ব্লগটা কি যে কোনো আর্টিকেল অনলাইন আপনি এটা নিয়ে আপনি ট্রাফিক জেনারেট করে নিতে পারবেন, দেখবেন কেউ না কেউ জয়েন হয়ে গেছে। কিন্তু আপনি এরকম চিন্তা করবেন না যে কে জয়েন হবে,
মানুষের মাথায় ডিফারেন্ট কাজ করে, অনেকে অনেক রকম চিন্তা করে। সো দ্যাটস আ ভেরি পাওয়ারফুল টুল। এটার পাওয়ার এখনো মানে কি সবে, স্পেশালি ইউকেতে এটা ইউজ করে নিউজ পেপার কোম্পানি। নিউজ পেপার কোম্পানি যে কী করে, ওরা ট্রাফিক নেওয়ার জন্য ওরা টিমস থাকে। তো বলবো আপনারা স্পোর্টসে কাজ করেন, আপনারা মিউজিকে কাজ করেন, আপনারা আর লুক ফর অল দ্য আর্টিকেলস অন দ্য অনলাইন, যতটা আর্টিকেলস আছে অনলাইন সব বার করো। এটা ফ্রি ট্রাফিকের জন্য ভেরি ভেরি গুড। Right, okay, so our main message to you is your potential, our passion. Okay, আপনারা potential আছে, আপনার passion, এর জন্য আমরা share করতে চাচ্ছি যে what is Bright Hub. So thank you. Hopefully everybody liked it and understood it. যদি কিছু clear থাকে না questions, you can ask. Also, what we are trying to do is Pranbhai and Kaitbhai holding small classes in Dhaka. 20-30 students, teaching them hands-on. You can bring your laptops and teach them hands-on how to do all of this. So this is something that we will be starting, and it will benefit a lot of people. ধন্যবাদ ইরান ভাই। আমি ইন ব্রিফ আমরা একটা হাতালি ইন ব্রিফ ব্রাইট হাব প্রো কি, ইরান ভাই এতক্ষণ যে প্রেজেন্টেশন দিলেন, আমি ইন ব্রিফ বলি ব্রাইট হাব কি। ব্রাইট হাব প্রোর আসলে 3টা পার্ট। একটা পার্ট হলো এখানে কিছু কোর্সেস আছে, সেই কোর্সেসগুলা আপনারা পারচেজ করে নিজেরা শিখতে পারবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন। কোর্সেসগুলা প্রত্যেকটা কোর্স বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসে সেল করছি সেই প্রাইসটা না, বাংলাদেশে মাত্র $10 করে আমরা রেখেছি, দ্যাট মিনস 850 টাকার মতো। এই কোর্সগুলোর ভিতরে কি কি আছে, যারা অলরেডি এফ কমার্স বা ই কমার্সের সাথে জড়িত আছেন তারা তাদের প্রোডাক্টগুলোকে আরো কিভাবে ভালোভাবে প্রমোট করতে পারবেন। আমরা ফেসবুক মার্কেটিংটা কি জানি, আমাদের বাংলাদেশে যে কনসেপ্টটা আছে, ওকে, প্রোডাক্টের ছবি তোলো, ফেসবুকে পোস্ট করো এবং কিছু টাকা দিয়ে সেটাকে প্রমোট করো, দ্যাটস অল। এর বাইরেও অনেক অ্যাডভান্স টেকনিক আছে যেটা আরো এক্সপার্টস যারা আছেন তারা বলবেন, এবং ইরান ভাই কিছু বললেন। এই টেকনিক্সগুলা আমাদের এখানে কোর্সেসের মাধ্যমে, ভিডিও কোর্সেসের ভিতরে শেখানো আছে। কোর্সটি কেনার পরে অনলি 850 টাকা, $10, এবং এটা হয়তো সবসময় এই প্রাইসটাতে থাকবে না। এরপরে যখন আপনাদের সেখানেও বুঝতে কোনো সমস্যা হবে, এনি টাইপ অফ প্রবলেম হবে, আপনারা আমাদের ফোন করতে পারবেন, সেখানে আপনারা আফটার সেল সার্ভিস পাবেন। আপনারা আপনাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য, যারা আমি উদ্যোক্তা আছেন তাদের কথা বলছি, আপনারা শুধু ফেসবুক কেন, আপনারা স্ন্যাপচ্যাটটাকে ব্যবহার করতে পারেন, টিকটকটাকে ব্যবহার করতে পারেন, আপনারা ইমেল তো বললেনই, আপনারা ইউটিউবকে ব্যবহার, সবগুলোকে একসাথে নিয়ে কিভাবে আপনাদের সেলসটাকে আরো বৃদ্ধি করতে পারেন। যেমন একটা উদাহরণ আপনাকে দিই, ধরেন কোনো একজন আপু খুব ধরেন রিস্টস বিক্রি করে, আপু ছেলেদের রিস্টস বিক্রি করে। এখন আমি যদি তার রিস্টসটা একবার চোখে দেখি, একই ব্র্যান্ডটা, আর তার রিস্টসটা যদি আমি ফেসবুকে দেখছি, ইমেল পাচ্ছি, ইউটিউবে দেখছি, ভাই আমি ভুল না বললে, তাহলে ডেফিনেটলি তার ব্র্যান্ডটা আমার মাথায় কিন্তু ঢুকে যাবে। এই যে ছোট 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 টেকনিকগুলো, এরকম থাউজেন্ডস অফ টেকনিক্স আমাদের এখানে দেয়া আছে। brighthubpro.com, শুধু আমরা .comটা মানে ব্র্যান্ডিংটা এখানে লিখেছি, brighthubpro.com, সেখানে আপনারা যাবেন, থাউজেন্ডস অফ কোর্সেস আছে এবং কোর্সগুলো আসছে। এটি হলো একটি পার্ট। আর একটি পার্ট হলো এই যে অটোমেশনের কথা বললাম, যে সবগুলো একসাথে আপনারা ইন্টিগ্রেট করতে পারেন, এটা তো আসলে অটোমেশন ম্যানুয়ালি পসিবল না। এটার জন্য তো আমাদের সফটওয়্যারস দরকার, বিভিন্ন মেকানিজমস দরকার, সেটাও আপনি ব্রাইট হাব প্রোর ভিতর থেকে সেই সার্ভিসটা নিতে পারবেন। এটি গেল 2 নম্বর পার্ট। 3 নম্বর পার্টটি হলো, আপনারা জানি না আপনারা এখানে কতজন আসলে অ্যাফিলিয়েশন, আমি অনেককে চেহারা দেখে বলতে পারবো আপনারা জানেন, আর যারা জানেন না অ্যাফিলিয়েট মার্কেটিং যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না কতজন আমি জানি না। অ্যাফিলিয়েট মার্কেটার এক লাইনে আমি বলি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেকটা এরকম, ধরেন হোয়াইট শার্টস পরা আপু, তিনি বসুন্ধরা থেকে একটা ড্রেস কিনছেন, হ্যাঁ, এই চশমা পরা আপু সেই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, তো বললো কোত্থেকে কিনছিস? আব্দুল কুদ্দুস স্টোর থেকে আমি কিনছি। এখন উনি যে আব্দুল কুদ্দুস স্টোর থেকে সেইটা যদি কিনে আনে, আপুর কিন্তু কোনো লাভ নাই। আমি খুব র কথা বলছি, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটটা সামথিং ডিফারেন্ট, আমি র বোঝানোর জন্য। কিন্তু যদি ব্যাপারটা এমন ঘটে যে এই সাদা টি শার্ট পরা আপু সেই
বললো যে তুমি আব্দুল কুদ্দুস স্টোর থেকে এই টি শার্টটা কেনো, শার্টটা কেনো, কেনার কারণে আপু 200 টাকা কমিশন পেল। ইন র দিস ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। ভাই আমার যদি ভুল না হয়, দিস ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিভাবে করতে পারেন সেটাও আপনি আমাদের এখান থেকে শিখতে পারবেন। কোর্সের প্রাইস মাত্র 850 টাকা। আমি একদম র কথা বলছি, $10 বা ওদিকে যাচ্ছি না, আমি বাংলা টাকায় কথা বলছি। এটা সবসময় এরকম থাকবে না। বলতে পারেন যে এই ধরনের জিনিসপত্র শেখার অনেক কোর্সেস ইউটিউবে আছে, এখানে আছে, ওখানে আছে। ডেফিনেটলি অনেক কোয়ালিটি ভিডিওস, কোয়ালিটি ট্রেনিং অবশ্যই ইন্টারনেটে অ্যাভেলেবল। কিন্তু সমস্যা হচ্ছে কোনটা আসলে কোয়ালিটিফুল, আর এবং কোয়ালিটিফুল প্রোডাক্টের সাথে সাথে আমাদের কিন্তু সাব স্ট্যান্ডার্ড প্রোডাক্টেরও কিন্তু অভাব নেই অনলাইনে। প্রশ্নটা হলো যে আমরা কিভাবে বুঝবো, যদি আমরা শুরু করতে যাই, আমরা এখন এক্সপার্ট জায়গায় যাইনি, তাহলে আমরা কিভাবে শুরু করব যে কোনটা কোয়ালিটি প্রোডাক্ট, কোনটা সাব কোয়ালিটি প্রোডাক্ট, সেখানে একটা প্রশ্ন থেকে যায়। সেই জায়গা থেকে আমি আপনাদের এনশিওর করতেছি দিস ইজ অ্যাবসলিউটলি কোয়ালিটি প্রোডাক্ট। এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। আমাদের ডেভেলপার একজন ব্রিটিশ, কোম্পানি ব্রিটিশ। আমরা সবসময় ফান করে বলি যে ব্রিটিশ বুদ্ধি, ব্রিটিশ জিনিস, এটা কিন্তু আমরা পজিটিভলি বলি, ফান করে বলি। কিন্তু যতই ফান করি যে ব্রিটিশ বুদ্ধি, টু বি ভেরি অনেস্ট দিস ইজ ফ্যাক্ট। তো এই হচ্ছে দুইটা অপশন আমি বলে ফেলেছি। 3 নম্বর অপশনটা হচ্ছে ব্রাইট আপ প্রো নিজে একটা প্রোডাক্ট। আপনাকে ব্রাইট আপ প্রো শেখাচ্ছে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আপনি কোর্সটা কিনুন, কিনে ব্রাইট আপ প্রোকে বিক্রি করে দেবেন। অর্থাৎ ব্রাইট আপ প্রোর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি 30% অ্যাফিলিয়েট কমিশন পাবেন। অর্থাৎ $10 প্রোডাক্ট যদি আপনি নিজে কিনেছেন, অন্য কাউকে যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেন, আপনি $3 ইজ ইয়োর্স। ইন ব্রিফ এইটা হলো ব্রাইট আপ প্রোর একদম জেনারেল প্রসিডিউর। আমরা অনেক কথা শুনেছি, এখন আমরা 3টা বিজ্ঞাপন দেখব এবং বিজ্ঞাপনের একজন বিখ্যাত ব্যক্তি আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন। তিনি আমাদের সামনে এসে একটু কথা বলবেন। আমরা খুব দ্রুত প্রোগ্রামটা শেষ করে দেবো। জাস্ট 3টা বিজ্ঞাপন দেখে আমরা বিজ্ঞাপনের মানুষটিকেও দেখব। হাউসে কাউকে একটু আসতে বলছে, সাউন্ড পাচ্ছে না। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। তো ওরা নাম কি? রবিন, বয়স? 28। সমস্যা? ওইভাবে আমি চোখে কম দেখি। আমি ভাবি তো ওরা এত ফেসবুক ইউজ করে যে অন্ধ হয়ে গেছে। সেদিন কি হয়েছে জানেন? আমি আর রবিলে হাঁটছি, ও আরেকটা মেয়ের হাত ধরে ফেলেছে আনমনে করে। সারাদিন যা আপনি ফেসবুকিংই করেন, শুধু শুধু কেন? ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামান। লাখ লাখ টাকা? জি, আপনারা ঠিকই শুনেছেন। এটি কোনো স্ক্যাম নয় বা অসম্ভব কিছু নয়। ফেসবুকিং আমরা সারাদিনে কম বেশি সবাই করে থাকি। আর সেই ফেসবুকিং থেকে যদি আমাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আয় হয়, তাহলে তো নিশ্চয়ই সেটি খারাপ নয়। যুক্তরাজ্য ভিত্তিক ব্রাইট ম্যানেজমেন্ট নিয়ে এলো ফেসবুকের অ্যাডভার্টাইজিং টুলের উপরে ভিত্তি করে একটি সেলস ফানেল। যেই সেলস ফানেল ফেসবুক মার্কেটিংতে করে তুলেছে আরো অনেক বেশি সহজ। এই সেলস ফানেল ব্যবহার করে আপনি আপনার পণ্য বা সেবার বিক্রি বাড়িয়ে নিতে পারেন কয়েক গুণ। এছাড়াও আপনি অন্যের পণ্য বা সেবার মার্কেটিং করেও আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা। আরো বিস্তারিত জানার জন্য ফোন করুন 013012133116 এই নম্বরে। ইমেল করুন info@brighthubpro.com এই ইমেলে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.brighthubpro.com। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, সেটি হলো www.facebook.com/brighthubprobd। এই পেজটি এই জায়গাটি আপনারা নোট করে রাখতে পারেন।
এই জায়গাটি আপনারা নোট করে রাখতে পারেন। আপনাদের এই সেমিনারের পরেও যদি যাবতীয় কোনো কোয়েশ্চেন্স থাকে বা আপনারা পারচেজ করতে চান বা আমাদের সাথে কমিউনিকেট করতে চান, এটি হলো আপনাদের সেই মাধ্যম। আর এখানে আমাদের অনেক কোর্সেস আছে, শুধু ফেসবুকটাকে টার্গেট করে আমাদের বিজ্ঞাপনটি বানানো হয়েছে। প্রত্যেকটি আলাদা আলাদা কোর্সেস করে আমার কোর্সকে টার্গেট করে আমরা বিজ্ঞাপন করব। নাম কি? রবিন। বয়স? 20 রবিন। বয়স? 28 আমি একটু দুঃখিত, আমাদের Facebook plus 3 মিনিট নাম কি? Facebook plus 3 মিনিট বয়স? Facebook 18 সমস্যা? Facebook এটাও ঠিক বলেছেন। সারাদিন ফেসবুকিং করতে 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 দুনিয়ার সব শব্দ ভুলে গেছে। সারাদিন যখন ফেসবুকিংই করো তো শুধু শুধু কেন? ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামাও। জি, আপনারা ঠিকই শুনেছেন, এটি কোনো স্ক্যাম নয় বা অসম্ভব কিছু। আরেকটি বিজ্ঞাপন আমরা দেখব সর্বশেষ। মাহবুব। বয়স? নাম কি? মাহবুব। বয়স? 25। সমস্যা কি শুধু ঘাড়েই? সারাদিন ফেসবুকিং করতে করতে হাতটা পার্মানেন্টলি লক হয়ে গেছে। সারাদিন যখন ফেসবুকিংই করেন তো শুধু শুধু কেন? ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করুন। জি, আপনারা ঠিকই শুনেছেন, এটি কোনো আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের জন্য একটি ছোট্ট অফার আছে। সেই অফারটি দেওয়ার জন্য আমি আমাদের দেশের একজন সিনিয়র সম্মানিত একজন অভিনেতাকে, আমি নামটা বলা লাগবে কিনা আমি জানি না, কাজী উজ্জ্বল ভাই, ভাই একটু মঞ্চে আসা করুন। কথায় বলে না, ঢেকি স্বর্গে তুমি যাও, সেখানে তোমার ধান বানা লাগবে। যদিও এখন অনেকেই আমরা এই জেনারেশন ঢেকি চিনি না। তো মালটা পুরো বিজ্ঞাপনটা করেছিলাম, এসছি, সেখানেও একটা ঘোষণা দিতে হবে আমাকে। ঘোষণাটা ভালো, আমাদের এখানে যে প্যাকেজটা ওরা বলছে মানে এরা প্রত্যেকটা কোর্স 850 টাকা বলছে। মজা হলো, আজকে যদি রেজিস্ট্রেশন করি আমরা আমাদের অনারে, আমি নিজেও করবো, সেক্ষেত্রে ওরা একটা কিনলে 3টা ফ্রি, একটার সঙ্গে একটা ফ্রি শুনি আমরা সবসময়, 2টা ফ্রি 3টা ফ্রি, এটা একটু অনেক বেশি হয়ে গেল না? তারপরেও ফ্রি তো ফ্রি না, একটার জায়গায় 2টা, আরেকটু বেশি পেলাম 2টা দিলাম, 2 বন্ধুকে দিলাম, আরেকটু বেশি 3টা। অবিশ্বাস্য মনে হলো, আসলে কথাটি তাই। একটা প্যাকেজ কিনলে আপনার সঙ্গে আজকে যারা কিনতে চান রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, আরও 3টা ফ্রি দেওয়া হবে। ফ্রি মানে কিন্তু ফ্রি মানে সব খারাপ না, এই ফ্রিটা মনে হয় ভালো হবে, আমাদের প্রত্যেকের মনে হয় কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ উজ্জ্বল ভাই। আমি অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম স্বল্প কথায় জনাব সাইদ নাসিরকে, আমাদের জিএম HR বিকাশ সাইদ নাসির সাহেবকে একটু স্বল্প কথায় আমাদের এখানে তিনি আজকে প্রেজেন্টেশনটি দেখেছেন, আমাদের সামনের ফিউচার বা অনলাইন মার্কেটিং এগুলো নিয়ে স্বল্প কথায় একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সাইদ নাসির। ধন্যবাদ। আমার নাম নাসির, আমি বিকাশে কাজ করি, জেনারেল ম্যানেজার, আমি হেড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আজকের প্রোগ্রামটা ভালো লাগলো, উদ্যোগটা ভালো। আমাকে উদ্যোক্তারা যখন বলছিলেন কিছু কথা বলার জন্য, আমি আসলে চিন্তা করছিলাম যে আমার সাথে আসলে কীভাবে কানেক্ট করে সাবজেক্টটা। তো আমি চাকরি করি, আপনাদের অনেকের মতো আসলে উদ্যোক্তা নই। কবি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আপনারা উদ্যোক্তা আছেন এবং উদ্যোক্তা হতে চান, এই দুটো গ্রুপই আছেন। সো আমি কয়েকটা ছোটো ছোটো স্ট্যাটিস্টিক্স দিলে হয়তো আমি স্বল্প কথা একটু কানেক্ট করতে পারবো আমার অনুভূতিটা। তো
যা আমি এই জায়গায় কাজ করার সুবাদে এ ধরনের অনেক সেমিনারে যাওয়া হয় যেখানে আসলে তরুণ প্রজন্মের সাথে কথাবার্তা বলা হয় কি করবে বা কেমন করে হয়তো কোন কাজটা করবে, কেমন করে কর্পোরেট আসবে, এই ধরনের সাবজেক্টগুলোতেই বেশি ডিসকাশন হয়। তো এই ডিসকাশনগুলোতে যখন যাই কয়েকটি স্ট্যাটিস্টিক্স আমাকে খুব ভাবায়, জানেন। যেমন ধরেন আমি দেখলাম 2019 সালে বাংলাদেশে এইচএসসি পাশ করলো 13.5 লক্ষ শিক্ষার্থী, তার মধ্যে শুধু জিপিএ 5 পেল 47,000 শিক্ষার্থী। তো বাংলাদেশে এই মুহূর্তে বর্তমানে সরকারি এবং বেসরকারি মিলে প্রায় 130টা ইউনিভার্সিটি আছে, প্রতি বছর 2 লক্ষ গ্র্যাজুয়েট বের হয়। তো আমি মাঝে মাঝে চিন্তা করি এই ধরনের সেমিনারে গিয়ে বিশাল জনসংখ্যার দিকে তাকায়, আসলে এরা করবে কি, করছে কি, খুব টেনশন হয়, জানেন। যদিও সরকারিভাবে বলা হয় যে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 4.3%, বাট আসলে বাস্তবতাটা তো আমরা সবাই অনুভব করতে পারি। তো সেই জায়গাতে আসলে এই যে নতুন যে দিকগুলা উন্মোচন হচ্ছে আমাদের জন্য, এই অপরচুনিটিগুলো গ্র্যাব করা খুব জরুরি দরকার। যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুতি দরকার। তো যেই জায়গাটাতে আসলে আমি আমার কথাটা বলতে চাই যে আমি শুধু বিকাশে গত বছর ধরেন রিক্রুট করলাম 250 জন, তো এর মধ্যে হয়তো ফ্রেশ গ্র্যাজুয়েট ছিল প্রায় 60-70 জন। তো এই এত লোক, এই 250 জন রিক্রুট করতে যে আমি ধরেন 1000 জনের সাথে কথা বললাম, ইন্টারভিউ করলাম। তা এদের সাথে আসলে যখন আমি কথা বলি আমার একটা জিনিস খুব ফিল হয় যে আসলে আমরা এই প্রজন্মটা না, আসলে আমরা কতটুকু ডেপথে ঢুকছি প্রত্যেকটা সাবজেক্টে, এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আসলে আমরা অনেক কাজই করতে চাই, কিন্তু কাজটা কীভাবে করতে হয় সেটা আসলে আমরা জানি না, কিংবা অনেক জায়গাতে আসলে আমরা সারফেস লেভেলে রয়ে যাচ্ছি। এটার সমস্যাও আছে আসলে। যেটা বলি আর কি, আমরা ইন্টারনেটের শুভ দিকের কথা বলছি, ইরান ভাই বলছিল, এর কিছু হাইন্ডসাইটও তো রয়ে যায়। তো একটা বড় হাইন্ডসেট কি জানেন, যে আসলে আমরা এত কিছুর সাথে এক্সপোজড হয়ে যাচ্ছি, আমাদের মনে হয় আমরা অনেক কিছু জানি, কিন্তু আসলে ভিতরটা না জেনেই যেন চলে আসি সামনের দিকে। তো এই যে আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য যেই লার্নিং মডিউলটা নিয়ে এসেছে ব্রাইট হাব প্রো, এটাকে সাধুবাদ জানাই। এবং আমার কাছে মনে হচ্ছে যেন আপনাদের লার্নিংয়ের জন্য এটা একটা চমৎকার একটা সুযোগ করে দিবে। তো একটা আরও দুটো ছোটো ছোটো স্ট্যাটিস্টিক্স দিই যেটা হয়তো আপনাদেরকে ভাবিয়ে তুলবে। যে আমি 2018টা জানি না, বা 2017 মনে হয় বাংলাদেশে শুধু ই কমার্সের সাইজ ছিল 1000 কোটি টাকা। ফেসবুক কমার্স যেটা আমরা বলছিলাম, ফেসবুক কমার্সে 20,000 উদ্যোক্তা বর্তমানে আছে, তার মধ্যে 65% হচ্ছে নারী। তো এটা খুব চমৎকার একটা স্ট্যাটিস্টিক্স। তো ফেসবুক কমার্স যারা করছেন তারা শিখেন এবং শিখে আসলে গ্রামাটিক্যালি কাজ করে। তো আমি একটা মজার কথা বলে শেষ করি। তো কয়েকদিন আগে দুটো মজার কথা বলি। তো আমার একটা ফ্ল্যাট বসুন্ধরায় আমি ভাড়া দিব, তো আমি ফ্ল্যাটের বাইরে বিজ্ঞাপন দিলাম যে ফর ফ্যামিলি অনলি। হ্যাঁ, তো একজন ছাত্র ফোন করলো, একজন ছেলে ফোন করে বলল যে ভাই আপনি আপনার বাসাটা ভাড়া দিবেন? তো আমি ব্যাচেলার। তো আমি বললাম যে ভাই আপনি কি বিজ্ঞাপনটা পুরো দেখেননি? আমি তো বললাম ফ্যামিলি অনলি। বলে না, বিশ্বাস করেন আমি ব্যাচেলার, কিন্তু আপনি ব্যাচেলারকে ভাড়া দিবেন না কেন? কোনো তো রিজন আছে। তো আমি রিজনের ব্যাখ্যা না গিয়ে সে নিজেই বললো ভাই এই রিজন আপনার থাকতে পারে, তার মধ্যে একটা যদি রিজন হয়ে থাকে যে আসলে আমি আপনার ভাড়াটা দিতে পারবো না, আপনি কাইন্ডলি আমি যেই বাসাটাতে আছি ওই বাসাটাতে আসেন। তো সে আমাকে খুব করে ধরলো, আমি রাজি হলাম না। তো পরে আমার একজন শিক্ষককে দিয়ে সে আমাকে ফোন করালো, সে যখন জানলো আমি কোথায় পড়াশোনা করছি। শিক্ষক ফোন করে তাকে জাস্টিফাই করার চেষ্টা করলো যে আপনি ওকে ভাড়া দেন। তো সে কি করে, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে 3rd ইয়ার পর্যন্ত পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করেনি। তো আচ্ছা, ভালো কথা, শিক্ষকের কথায় আমি তার বর্তমান বাসায় গেলাম এবং গিয়ে দেখলাম যে বেশ ভালোই করছে সে, মানে তার অর্থনৈতিক অবস্থা দেখে ভালোই লাগে। তো আমি বললাম যে তুমি কি করো? তো বললো আমি ফ্রিল্যান্সিং করি। তো আমি সেদিন মনে করলাম যে ফ্রিল্যান্সিং শুধু করতে পারে মনে হয় ও, আচ্ছা যেটা বলতে ভুলে গেলাম, সে ইঞ্জিনিয়ার। ফ্রিল্যান্সিং মনে করতে পারে শুধু কোডার না। তো আসলে ব্যাপারটা তা নয়। ফ্রিল্যান্সিং আসলে বাংলাদেশে যদি ফ্রিল্যান্সারের স্ট্যাটিস্টিক্স যদি শুনেন তাও আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশে শুধুমাত্র বর্তমানে ফ্রিল্যান্সার যারা নানান রকমের পেমেন্ট মডিউল দিয়ে পেমেন্ট রিসিভ করে আসে 27,000। আর আরেকটা ছোট স্ট্যাটিস্টিক্স দিই, কয়েকদিন আগে আমার ওয়াইফ আসলো, এসে একটা মেয়ের ছবি দেখালো। তো ছবি দেখায় বললো যে দেখো। তো আমি বললাম হ্যাঁ খুবই সুন্দরী মহিলা, তো কি করতে হবে? বললো ও তো তোমাকে চিনে। আমি তো ঘাবড়ে গেলাম, আমি কিভাবে আমাকে চিনলো? তাই আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আমি তোকে চিনি না। তো সে বললো যে না, ও তো তোমাকে চিনে। তো আমি বারবারই ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমি তো ওকে চিনি না। তো সে আমাকে বললো 8,000 টাকা দাও। আমি বললাম তো কোনো দোষই করলাম না, 8,000 টাকা কেন দিব? তো সে বললো দেখো, ও
ও হচ্ছে তোমার কোম্পানিতে ইন্টার্নি করতো, তাই বলে এখন কি হলো, বলে সে এখন শাড়ি বিক্রেতা, আমি তো তার কাছ থেকে একটা শাড়ি কিনে ফেলছি। তাই বলে ওরে বাপরে বাপ, একটা শাড়ির দাম যদি 8,000 টাকা হয়, এটা খুবই ভয়ঙ্কর কথা। তো যাই হোক, ওই মেয়ের সাথে আমার কয়েকদিন পরে দেখা হলো, তাই বললাম তুমি তো খুব ভালো, আমার ওয়াইফকে কনভিন্স করে 8,000 টাকার শাড়ি একটা বিক্রি করে দিলেন, তো এখন তুমি বাবা, আচ্ছা সে আমার কাছে এসেছিল যেই কারণে চাকরির জন্য, তাহলে তুমি চাকরি কেন করবা, তুমি তো ভালোই ব্যবসা করতেছো। তো সে ধরা দেয় না আমার কথায়, না চাকরি কেন করবে সেইটা আমাকে সে যদিও ব্যাখ্যা করে, আমি গেলাম তা আসলে তার ব্যবসাটা কত বড়। তো আমি শুনলাম সে নাকি আসলে মাসে 15 লক্ষ টাকা শাড়ি বিক্রি করে। সো আই ওয়াজ অ্যামেজড। এফ কমার্স, এটা সাইজটা শুনলে আপনারা খুব অবাক হবেন। ডেফিনেটলি আমি আর বেশি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বোমবার্ড করতে চাই না, বাট যে জিনিসটা আমি মনে করছি যে এডুকেটেড হওয়া দরকার। আসলে আমাদের এডুকেটেড হলে কিন্তু আমরা রাইটলি বিজনেসটাকে এক্সপ্লোর করতে পারবো, এটা একটা জিনিস। আর আমার একটা প্রশ্ন আমি উদ্যোক্তাদেরকে স্টেজ থেকে করে ফেলি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলা হচ্ছিল, তো সেখানে প্রাণ ভাই মনে বলছিলেন যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিয়ার হিসাবে আমি অন্যের প্রোডাক্টও সেল করতে পারি। তাহলে ধরে নিতে পারি এটা একটা হোটেল বা রেস্টুরেন্ট, এটা একটা প্রোডাক্ট, আমি অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে এই প্রোডাক্টটাকে প্রমোট করতে পারি। কিভাবে ব্রাইট হাব প্রো দিয়ে প্রমোট করা যায় আমি কিন্তু ক্লিয়ার না। সো আশা করি ভাইরা ক্লিয়ার করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সাইদ নাসির ভাই। সাইদ নাসির ভাই, দুইটা কথা থেকে শুরু করি। প্রথম কথা হলো যে এডুকেটেড হতে হবে। টু বি ভেরি অনেস্ট, এটার কোনো বিকল্প নেই। আই বিলিভ ভাইয়া যে মেয়েটার উদাহরণ দিলেন মাসে 15 লক্ষ টাকার শাড়ি বিক্রি করে, আমি এটা বিলিভ করি। আমি কাউকে ছোট করছি না, এডুকেশনের তো শেষ নাই। কারণ বাংলাদেশে এফ কমার্স এবং ই কমার্সের যে অবস্থা সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল। সেখান থেকে বলতে পারি এই ব্যবসাটা মূলত খুবই অল্প নলেজ দিয়েই আমাদের উদ্যোক্তারা করে যাচ্ছেন। তাদেরকে যদি প্রপারলি এডুকেটেড করা যায়, আই ডু বিলিভ 15 লক্ষ টাকা 45 লক্ষ টাকা সেল হতে পারে সেই মেয়েটার পক্ষে পসিবল। কারণ সে যদি 15 লক্ষ টাকা সেল করে, যদি প্রপারলি এডুকেটেড হতে পারে, আরো প্রপারলি, আমি বলছি না যে সে এডুকেটেড না, কিন্তু আমরা যে কারণে ব্রাইট হাবটাকে লঞ্চ করছি সেটা আমাদের একটা দীর্ঘদিনের গবেষণার ফসল, যে আমরা আসলে আরো কিভাবে ইফেক্টিভ ওয়েতে একটা মানুষের হাতে থাকা স্বল্প বা সম্পূর্ণ রিসোর্সকে কনভার্সন মানে সেলে কনভার্ট করা যায়, সেটি হলো আমাদের ব্রাইট হাব প্রোর মূল লক্ষ্য। আর ভাইয়া যেটা বললেন সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আমি এই হোটেলের একটা রুম কিভাবে সেল করতে পারি, এটা একটা প্রশ্ন করেছেন। এটি হলো ভাইয়া আমাদের সলিউশন। দিস ইজ পসিবল। সেটি কিভাবে করতে হবে সেটি জানতে হলে আমাদের কোর্সটি কিনতে হবে। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন ভাইয়া যেটা বলেছেন সেখানে আমি বলছি, আপনারা বিলিভ করেন আর না করেন, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাফিলিয়েট মার্কেট একটা বড় ব্যাপার হলো হোটেল বুকিং। ভাই আমার যদি ভুল না হয়ে থাকে, হোটেল বুকিং হিউজ মার্কেট, ট্রিলিয়ন ডলার মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড, বিলিভ মি। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি লাস ভেগাসে হোটেলের রুম বিক্রি করবেন, ক্লায়েন্ট হয়তো প্যারিসের, পসিবল। আপনি ইউ আর সিটিং হিয়ার ইন বাংলাদেশ, হোটেলের রুম বিক্রি করছেন লাস ভেগাসের, ক্লায়েন্ট প্যারিসের, দিস ইজ পসিবল। এবং বিশ্বাস করেন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে নিশগুলো থাকে, হেলথ, এন্টারটেইনমেন্ট, এর সাথে হোটেল রুম বুকিং একটা বড় বাজার। ভাইয়ের কথা থেকে মনে পড়লো। যাই হোক, আমাদেরকে অনেক এনলাইটেন করেছেন, অনেক আমাদেরকে একটু চেয়ার আপও করেছেন, ধন্যবাদ ভাইয়া। আমি জাস্ট আমাদের সর্বশেষ দুজন বক্তা খুব ছোট্ট করে একটু শুনবো। সর্বশেষ আমাদের ডিজিটাল মার্কেটিং বলেন, অনলাইন মার্কেটিং স্পেশালিস্টের সামাপ্তি আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব। তার আগে ছোট্ট একটি ঘোষণা সেটি এবং দিবেন আর যে সাইমুর রহমান, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিডিয়া, প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আজকে আসলে একটা সুন্দর একটা দিনে, আজকে বৃষ্টি স্নাত দিন এবং অনেকে বৃষ্টির কারণে হয়তো একটু বিঘ্ন দেরি করে এসেছে, বাট কোনো সমস্যা নেই। চমৎকার একটি অ্যানাউন্সমেন্ট আজকে আমরা শুনেছি, যারা আজকে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য 3টি কোর্স ফ্রি। সো যেটা হচ্ছে ব্যাপার, আসলে আমরা বিজ্ঞাপন 3টে দেখেছি সবাই, তাই না? যে আমরা ফেসবুক থেকে কিন্তু আর্নিং করতে পারি। আসলে আমরা ফেসবুক করে কিন্তু শুধু রাত দিন না, সারাদিনই কাটাতে পারি এবং ঘুমানোর সময় কিন্তু আমরা ফেসবুকটা। তো এখানে বিশেষ করে অনেক নারী উদ্যোক্তা আছেন
আর যেটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের এক বড় ভাই বলে গেল যে 65% নারী উদ্যোক্তা যারা কিন্তু অনলাইনে আর্ন করে অনেকে এবং সফল, বিশেষ করে আজকে আমাদের প্রোগ্রামে এসেছে এরকম সফল নারী উদ্যোক্তাও কিন্তু আছেন এবং অনেক স্টুডেন্টও আছেন যারা সফল হবেন। তো আমি বলতে চাই যে আসলে মানে আমরা যদি কাজ করতে চাই জাস্ট আমাদের ডিসিশন নিতে হবে। প্রথমে কিন্তু আমরা চাইলেই সফল হতে পারবো না, এর জন্য কাজ করতে হবে, ধৈর্য লাগবে। তো আমি বলতে পারি এখানে অনেক নারী উদ্যোক্তা আছে, বিশেষ করে যেমন আমাদের স্বদেশ, যেমন রেডিও স্বদেশ যখন আমি করি বিশেষ নিয়ার অ্যাবাউট 9 বছর আগে, তখন কিন্তু আমি অনলাইনেই আসি। আমি কিন্তু অনলাইন মিডিয়াতে আমি মোটামুটি অনেক কাজ করেছি এবং অনলাইন মিডিয়া থেকে কিন্তু আমি অন্য অন্য মিডিয়াতে পরিচিত হয়েছি, আর যে সাইমুর, রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ, স্বদেশ টিভি। বাট মার্কেটিংটা কিন্তু একটাই ছিল, ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মিডিয়া, ডিজিটাল। সো আমি আমার দেখতে পাচ্ছি যে পিছনে অনেক নারী উদ্যোক্তা আছেন যারা পরে এসেছেন, হ্যাঁ, বাট অনেক ভাবছেন যে আজকে আমি রেজিস্ট্রেশন করবো বা নেক্সটে করবো, বেনিফিট কিন্তু আছে। সো আমি একটা জিনিস উদাহরণ দিতে চাই, পিছনে স্মৃতি আছে, আফসানা মির স্মৃতি, সিঁদুরের ওনার, ও কিন্তু অনলাইন মার্কেটিং করতো এবং অনলাইনে বিজনেস করতো। অলরেডি তার 2টা শোরুম এখন, একটি হচ্ছে বসুন্ধরা সিটিতে, সিটিকে দেখতে চাই, আরেকটি হচ্ছে মিরপুরে। সো আমার কি আর উদাহরণ দেওয়া লাগবে? কারণ সিটিরই এখানে অনেক ফ্রেন্ডস আছে। তারপর আছে প্রভা, যার একটি বিউটি পার্লারও আছে এবং সে বিউটি স্পেশালিস্ট, পাশাপাশি তারও কিন্তু ফ্যাশন হাউস আছে। সম্প্রতি তার একটি গেট টুগেদার ছিল যেখানে নিয়ার অ্যাবাউট 100 পিপুল, মানে 100 নারী উদ্যোক্তা ছিল, সেখানে আমি ছিলাম, দেখেছি যাওয়া। এবং তাদের ড্রেস কোড ছিল রেড, মানে দেখলাম সবাই ড্রেস কোড মিলে এসেছে। কেন এসেছে? সবাই কিন্তু এটা অ্যাট্রাক্টিভ ছিল এবং এদের মাধ্যমে কোনো না কোনো তারা কিন্তু গেট টুগেদার করছে, বিজনেস করছে এবং সবাই কিন্তু সেল করছে। এরকমই আছে বিভিন্ন গ্রুপের লুবনা আছে, যারা যারা আছেন এবং স্টুডেন্ট যারা, তারাও কিন্তু বিজনেস করছেন। এবং এখানে দেখতে পাচ্ছি একজন আছে চুপি স্টুডেন্ট, সে অনলাইনে ফার্নিচার বিক্রি করছে, হ্যাঁ, যেমন কামরুন নাহার। আমি দেখলাম কি ব্যাপার, তার প্রতিদিন ভালো সেল হচ্ছে, অনলাইনে কীভাবে ফার্নিচার, তাদের শোরুম থাকে, বাট অনলাইনে তাদের মেন মার্কেটিং। সো আমরা যদি চাই যে অনলাইন থেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে আরেকটু মার্কেটিং করতে, আরেকটু আর্ন করতে, তাহলে কি খারাপ হয়? খারাপ তো হয় না, তাই না? কিছুক্ষণ আগে এটা বলছিলাম যে আরেকজনের প্রোডাক্টটা সেল করা যাবে, তাহলে তো আরও ভালো হয়। আর আমরা যখন আলটিমেটলি একটা জিনিস, যে আমরা যে প্রোডাক্টটা সাইন আপ করবো বা কিনবো, বাট এখান থেকে কিন্তু আমাদের লুজার না, কাজ কি আমি নিজে শিখতে পারছি। আমরা কিন্তু অনেকে এখন বুস্ট করি না পেজে, ফেসবুক পেজে কিন্তু বুস্ট করি। সো কেউ কিন্তু $10 নিচে কিন্তু করি না, বাট কি এটা আমরা থার্ড পার্টি থেকে করাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমরা শিখতে পারি যে আসলে আমরা কি করে কাজ করবো, এখানে আমরা সোশ্যাল মিডিয়া কি করে কাজে লাগাবো, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব। সো এখানে হোপসো বা ব্লগার কনগো আছে, সো ওর জন্য কিছু উপকারী হবে। সো এরকম অনেকে আছে স্টুডেন্ট আছে যারা বিশেষ করে। সো আজকে আমাদের ওপেনিং করলাম এই কারণে, সবাইকে বোঝানোর জন্য। তারপরেও কিন্তু স্পেশাল একটা ট্রেনিং করানো হবে, বিকজ এখানে হয়তো অনেক ক্লিয়ার না, অনেকে দেরি করে এসেছেন, আজকে একটু বৃষ্টি হয়েছে। সো আমি আশা করবো যারা এই ট্রেনিংটা পুরোপুরি দেখেননি বা পরবর্তীতে দেখবেন, সাইন আপ করবেন। সো বাকি আমাদের যারা স্পেশালিস্ট তারা আবার বলবে, সব তারা কিন্তু অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য 24/7 রেডি। এবং আমি বাংলাদেশে এটাকে লঞ্চ করার জন্য আমাদের শ্রদ্ধেয় কবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এটা একটা উদ্যোগ নিয়েছেন। আসলে আমরা চাই যে ডিজিটাল ওয়েতে আমরা যারা এখানে এসেছি, কাউকে কিন্তু আমি ইনভিটেশন কার্ড পাঠাইনি, সেটা কি ছিল? ডিজিটাল কার্ড, তাই না? তো আমরা কিন্তু একটা গেট টুগেদার করে ফেললাম ডিজিটাল ওয়েতে। দেন আগে কিন্তু আমরা কার্ডটা পাঠিয়েছি, আগে বলেছি যে এরকম একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, যে ফেসবুক থেকে আর্নিং করতে পারবা বিভিন্ন ওয়েতে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে আমাদের যত ধরতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, মোটিভেশন ব্যাপারটা কি, যে আসলে আমরা অনুপ্রাণিত হয়ে কিছু করতে চাই। সো আমি এসব কথা বাড়াবো না, ব্যাপারটা এটাই যে আসলে এই জিনিসটা আমরা ফলো করবো এবং আমাদের একজন ভাইয়া আছেন, উনি বলবেন ক্লিয়ার করে আরো, আর এছাড়া আমাদের স্পেশালিস্ট বলবেন। সো আমি চাই যারা আপনারা এসেছেন, জিনিসটা যদি কারো কাছে ক্লিয়ার না থাকে অবশ্যই জানাবেন, বাকিটা তো আমরা আছি। আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ব্রাইট হাব প্রোকে এবং এই পুরো প্রজেক্টের সাথে আছি, এই জন্য আমি অনেক গর্বিত যে বাংলাদেশে এটা ব্র্যান্ড মিডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাকে কবির ভাই নিযুক্ত করেছেন। তো আগামীতে আমরা চাই যে এখানে শুধু নারী উদ্যোক্তা না, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা পিপুল যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তারা যেন বেনিফিট হতে পারে, এই জন্য সার্বিক সহযোগিতা আমরা আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাইমুর ভাই। নাসির ভাই যে প্রস্তুতি করেছিলেন, সেই প্রস্তুতির উত্তর যে অ্যাফিলিয়েট করে কিভাবে ট্রাফিক জেনারেট করে হোটেল রুম সেল করা যায়, সেই ব্যাপারেই একজন বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন, যিনি শুধু বাংলাদেশেই নয়, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি বাংলাদেশে বসে লাস ভেগাসের হোটেল রুম সেল করবেন প্যারিসের ক্রেতার কাছে। এটার আসলে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এবং বাংলাদেশের একজন ইন্টারন্যাশনালি রিকগনাইজড অনলাইন মার্কেটার আমাদের মাঝে আছেন, যার নাম হচ্ছেন হাসান হাফিজুর রহমান। লাজুক ভাই,
আমি নামটা ঠিক আছে না দেখে নিলাম, কারণ আমরা লাজুক ভাই নামে তাকে চিনে থাকি। ভাই আসলেই লাজুক, সব আমরা নামের সাথে তার মিল আছে। কারণ আমরা দেখেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমরা আসলে বাংলাদেশে অনেকে ভাবি যে অনলাইন মার্কেটিং মানে ইউটিউব চ্যানেল খুলতে হবে, সেইখানে আমাদেরকে সবাই চিনবে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে অনেককে জানি, এমন অনেক ইউটিউবার, অনেক অনলাইন মার্কেটার আছেন যারা বাংলাদেশের টপ মোস্ট যত কর্পোরেট, যেটা ব্যাংক বলি, টেলকো বলি, বা ভাই যেমন বিকাশ আছেন, আমি কাউকে ছোট করছি না, সেখানকার সিও বা তাদের থেকে বেশি আর্ন করেন, বিলিভ মি। কিন্তু তারা সবাই খুব লো প্রোফাইল মেনটেন করেন, কেন জানি না। আমরা তাদের খুব কম মানুষদেরকেই আমরা চিনি। তাদের ভিতরে একজন লাজুক ভাইয়ের কাছ থেকে আজকে আমরা শুনবো শেষ কিছু কথা, আমাদের ব্রাইট আপ প্রো নিয়ে কথা। আমাদের যদি কোনো ড্রব্যাকস থাকে সেগুলো তার কাছ থেকে পরামর্শ চাইবো, আর বিশেষ করে নাসিম ভাইয়ের প্রশ্নের উত্তর কিভাবে করা যায়। তাজুক ভাই, হ্যালো। আচ্ছা, তো প্রথমে আমি অ্যাকচুয়ালি একটু কি বলবো, যে সরি বলে নিচ্ছি, বিকজ আমি জানতাম না যে আমার এসে এখানে কথা বলতে হবে। প্রাণ ভাই হঠাৎ করে আমাকে ধরে ফেলছে। আচ্ছা, তো আমি খুব বেশি কথা বলবো না, মেইনলি হচ্ছে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়ের কথা, যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি মূলত আমার ব্যাক স্টোরি আপনার হচ্ছে আগে একটু বলবো, এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনার হচ্ছে কিছু কথা বলবো। আচ্ছা, প্রথমত যেটা, যে আমার আসলে বলতে পারেন এই মুহূর্তে আমি ফুল টাইম অ্যাফিলিয়েট মার্কেটার। হয়তোবা অনেকেই আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন, আবার অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেন না। আমার এই সেক্টরে অ্যাকচুয়ালি আসা হয়েছে 2008 সালে। আমি 2006 সালে আপনার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আইটি সেক্টরের হেড ছিলাম। তো এখানে আমি মূলত 2 বছরের মতো জব করি। আমার মেইনলি আপনার পোস্টিং ছিল হচ্ছে বরিশাল জোনে। বরিশালের টোটাল হচ্ছে 22টা হাউসের আমি হচ্ছে আপনার হচ্ছে ইনচার্জ ছিলাম ওইখানে। তো ওইখানে 2 বছর কাজ করার পর অ্যাকচুয়ালি তখন আরও বয়স অনেক কম ছিল, তো বসের ঝাড়ি আসলে আমার কখনোই ভালো লাগতো না। এই জন্য হচ্ছে যে আমি আসলে জবটা ছেড়ে দিই। আর তখন আমি জাস্ট আপনার ডিপ্লোমা কমপ্লিট করি। আমি কিন্তু আপনার হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করিনি, আমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছি। আমি এসএসসি কমপ্লিট করেছি, দেন হচ্ছে আপনার পলিটেকনিক, আপনারা হয়তো বা শুনেছেন পলিটেকনিক। আমি এখানে আপনার হচ্ছে 4 বছরের যে ডিপ্লোমা কোর্স থাকে সেটা কমপ্লিট করেছি। এরপর আমি আপনার ডুয়েটে কোচিংয়ের জন্য হচ্ছে আমি গিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি বা লাকিলি যেটাই বলেন না কেন, ওইখান থেকে ইউনিলিভারের একটা প্রজেক্টে হচ্ছে আমি ইন করি, 2 সপ্তাহের একটা প্রজেক্ট। তো ওইখানে বেশ 2 সপ্তাহ পর পারফরমেন্সের বেস করে আর কি যেটা করেছে আমাকে, যে ওরা পার্মানেন্ট হচ্ছে আমাকে জবের জন্য অফার করে। তো যাই হোক, আমি মোটামুটি ওইখানে 2 বছরের মতো জব করার পর দেন চিন্তা করলাম যে আমি আসলে বিএসসিটা কমপ্লিট করবো। আমার বাবাও বলছিল যে বিএসসিটা কমপ্লিট করো। তো তখন আমি ঢাকাতে আপনার হচ্ছে আছি, তখন চিন্তা করতাম যে অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি কোনো কিছু কি করা যায় কিনা। তো আমি অনেক রিসার্চ করি, তখন আসলে ইউটিউব ছিল না। এখন আপনারা অনেক লাকি, বিকজ আমি যখন কাজ শুরু করেছি তখন ইউটিউব আসলে এতটা পপুলার ছিল না। এখন আপনি যাই চান না কেন ইউটিউবে সার্চ করলেই পাচ্ছেন। বাট আমি তখন রিসার্চ করতাম, বিভিন্ন ফোরাম, বিভিন্ন ব্লগ, এগুলো পড়ে পড়ে দেন হচ্ছে ঘেটে শিখেছি। তো ওই সময় আমি আপনার হয়তো বা এই মুহূর্তে অনেকেই মার্কেট প্লেসের নাম জানেন, একটা আপওয়ার্ক বা freelancer.com, বা অনেকে আপনারা fiverr.com একটা সাইট আছে, এটার নাম আপনারা জানেন। তো আমি কাজটা শুরু করি হচ্ছে ফার্স্ট দেখি যে মার্কেট প্লেসে ফার্স্ট হচ্ছে আমি আগে একটু ওপেন করি এবং ওইখানে দেখি একটা লোগো ডিজাইন